জায়গা হারিয়ে আছে, আমরা সবাই এদিকে চলে আসি। আর আপনাদের কাছে আমার ক্ষুধার্ত আহ্বান, স্টেজের মধ্যে আমরা বেশি মানুষ না উঠার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের কাছে এসে পৌঁছে গেছেন আমাদের আজকের ইসলামী মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান সাহেব কুমিল্লা। ইনশাআল্লাহ হুজুর আমাদের কাছে এসে পৌঁছে গেছেন। অল্প সময়ের ভিতরে হুজুর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমরা পরিবেশকে নষ্ট না করি, আমরা যারা দাঁড়িয়ে আছি সামনে আমরা সবাই বসে যাই। স্টেজের ডান দিকে অনেক জায়গা হারিয়ে আছে, প্রয়োজন হলে স্টেজের ডান দিকে আপনারা চলে আসেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر. ولولا فضل الله عليكم ورحمته سميع عليم. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه إن الدنيا حلم. وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا
علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফিল জালাল ওয়াল ইকরামের ফজল কারম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 21 সেপ্টেম্বর 2025 রোজ রবিবার সিলেট সদর টুকের বাজার শাহপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই মোতাবারক ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সমস্ত নওজোয়ান কিশোর ভাই সবার কাছে আমার একটা আদেশ, প্রত্যেকের হাতে ধরা যতগুলো মোবাইল এগুলো বন্ধ করে ফেলতে হবে। একটা মোবাইলও একজনও পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া টুপিওয়ালা টুপি ছাড়া কেউই মোবাইল আলবি দিয়ে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। মোবাইল ধরে হাতে ধরে আমি স্পষ্ট নিষেধ করলাম। যদি ভাইয়া পছন্দ না হয় তুমি এখান থেকে চলে যাও দয়া করে, আর নয়তো আমি উঠাই দেবো, ধমক দেব। সামনে পিছনে ডানে বামে সবাই ধমক দেবো আমি, কিন্তু এরপরে লজ্জা পাইবা ভাইয়া। এই জন্য আমার এটা কোনো অসুবিধা নাই, আমি কোনো ভোটের প্রার্থী না, নির্বাচনের এটা কোনো জনসভাও না, কাজে অনেক লোক হইতে হবে এটা জরুরি না, কোনোভাবেই এটা জরুরি নয়। একজন তার জন্য যে পরিমাণ গুরুত্ব 1 লক্ষ জনের জন্য সমান গুরুত্ব, কাজে অসুবিধা নাই। আমি কোনো প্রার্থী হিসাবে আসি নাই, কোনো মার্কাও নাই, আল্লাহর জন্য বলতে আসছি। একজন শুনলেও কোনো সমস্যা নাই, 100 জন শুনলেও কোনো অসুবিধা নেই। কিন্তু দোস্ত মোবাইল আলগি দিয়ে হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করলাম। ওই ছেলে বুঝছো ভাই বাংলা কথা, বন্ধ করো এটা, বুঝে না ধরলে চলে যাও। কারণ কি এতটা কঠোরতার কারণ হলো, মূলত বিষয়টা হলো আল্লাহর কথা থেকে যথাযথ উপকৃত হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। কোরআনুল কারীমের একাধিক আয়াতে এই কথাটা আল্লাহ তাআলা বলেছেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ বলছে কোরআন যখন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে এতে করে রহমত বর্ষিত হবে। রহমত বর্ষিত হবে মানে কি? তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ তাআলা মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকা শুনবার বরকতে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে, এটাই রহমত। মানে যে কথাটা শুনলাম ওই কথাটার উপরে আমলের তৌফিক দিন। কোরআনুল কারীমের মধ্যে আছে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন তুর পাহাড়ে, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, মূসা কথা বলার জন্য আমি তোমাকে বাছাই করছি, আমি আনছি তোমার, অতএব আমি যেই ওয়াহি করছি, আমি যে কথাগুলো বলছি, ফাসতামি', তুমি মনোযোগ দিয়ে শোনো। তাহলে একজন নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন তুমি মনোযোগ দিয়ে শোনো। এই জন্য আল্লাহর কথা শতভাগ মনোযোগ দিয়ে শুনতে হবে পরিবর্তনের জন্য। এমনি তামসা দেখার জন্য হলে তো ঠিক আছে, তামসা দেখছো তো অন্তত দেখছো তামসা, এই হুজুরেই ডকে, এখন চলে গেলে হবে।
এই জন্য দোস্ত এটা তামাশা না। একজন হুজুর আসছে, দেখে চলে গেলাম, আমি আমার মতো তুমি তোমার মতো, এটা ইনসাফ না, এটা উচিত। কারো জনপ্রিয়তা দিয়া কারো কিছু যায় আসে না, এটা কোনো আহামরি কিছু না। আমি প্রত্যেক দিন এটা বলি। মনে করেন এখন আমার একেবারে 10 লক্ষ মানুষ চিনে, তাহলে আপনার লাভ কি? তোমার ভাই লাভ কি? আমারে চিনলে তোমার লাভ। আমারে 1 কোটি মানুষ চিনে আর কি, তো কি তোমার সুবিধা কি? এতে তোমার কি আসে যায়? এই জন্য এগুলো ধোকা, জনপ্রিয়তা ধোকা, তেমন কিছুই আসে যায় না। শ্রোতা কম বা বেশি, এর মধ্যে সফলতা বা ব্যর্থতার কিছু নেই। বেশি হইলে সফল, কম হইলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নাতে না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এই কথা কোরআন সুন্নাতে নেই। এই কথা আল্লাহ তাআলা বুজুর্গানে দ্বীন বলছেন। আল্লাহ তাআলার 2টা নাম আছে, আয-যাহিরু আল-বাতিন। এই 2টাও আল্লাহর নাম, সিফাত। অর্থ হলো আয-যাহিরু মানে হলো যিনি প্রকাশকারী, আল-বাতিনু যিনি গোপনকারী। তো আল্লাহ তাআলা তার মাখলুকের উপরে তার সিফাত ঢালে, কোন সৃষ্টির উপরে প্রকাশ করার সিফাতটা দেয়, এখান থেকে 1 ফোঁটা দেয়, তো আল্লাহর ওই মাখলুক ওই বান্দাকে সবাই চিনে। 1 ফোঁটা দেয়, তো ওরে আর কেউ চিনে না, শুধু রব চিনে। অতএব এরকম হাজারো আউলিয়া আছে যাদেরকে অনেকেই চিনে, আবার এমনও লক্ষ লক্ষ বুজুর্গ পৃথিবীতে গেছে যাদেরকে কেউ চিনে না। তো কোনো অসুবিধা নাই, জাগরে চিনে, এটাও খুব সফলতার কিছু না। আর যাদেরকে দুনিয়ার মানুষ চিনে নাই, এটাও ব্যর্থতার কিছু না। আমাদের যেই কোনো ওলামায়ে কেরামের জীবনে বা আমরা সবসময় ঘুরে ফিরে আমরা নাই তো 20-25 জন সাহাবীর নাম গড়ে সবসময় শুনি। সব মিলাইয়া হুজুররাও বলে, আপনারাও শুনেন, এই 20-30 জন, 15-20 জন সাহাবীর নাম। তো সাহাবী কি এই 15-20 জন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 1.25 লাখ সাহাবী শুধু বিদায় হজ্জে আরাফাতের ময়দানে ছিল নবীজির সামনে, 1.25 লক্ষ সাহাবী, পৃথিবীর কোন কিতাবে ওনাদের নাম নেই। আসমানের নিচে, জমিনের উপরে কোন কিতাবে, এবং সমস্ত কিতাব একসাথে করলেও, বাড়ি চালান দিল, সবার নাম একসাথে পাবেন। ওনাদের নাম লক্ষের চাইতে বেশি সাহাবীর নাম কেউ জানে না, এতে কোনো অসুবিধা নেই, এটা ওনাদের ব্যর্থতা না। কোরআনুল কারীমের মধ্যে নবী রাসূলদের নাম আছে 25 জন, পুরা কোরআন। তো নবী রাসূল কি 25 জন? তো বাকিদের নাম যে নাই, তো ওনারা ব্যর্থ। পুরা কোরআনুল কারীমের মধ্যে সাহাবীর নাম আছে 1 জন, শুধু 1 জন সাহাবীর নাম আছে, যায়েদ, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, এই উনার নামে আছে শুধু, সাহাবী 1 জন। এই বেটা, এই বেটা ফালতু কথা কারবে, ওঠো বেটা এখান থেকে, বেটা তামাশা করো কেন মিয়া? বোঝো নাই তুমি বাংলা কথা? আমি দেখি নাই তোমার গেঞ্জিওয়ালা, আদিক সেদিক তাকাও কেন? তামাশা করো না? তোমার ছবি উঠানো থাকলে তুমি উঠাও, রাস্তায় গাড়ি আছে, অটো আছে, সিএনজি আছে, উঠাও মিয়া। সোজা কথা বাপ, আমি আপনার কাছে পয়সা দিয়ে বিক্রি হয়ে আসি নাই, এখানে আল্লাহর জন্য বলতে আসছি, বললাম না? আমাদের নওজোয়ান, আমাদের ছেলে, এগুলো আমাদের সন্তান, হাতে ধরে নগদ ঠিক না করলে সবাই ছেড়ে দিছে, সবাই, ঘর পরিবার, বাবা মা, এই সমাজের বয়স্ক মানুষ, সমাজের নেতৃস্থানীয় মানুষ, সবাই চোখের সামনে 12, 14, 16 বছরের ছেলেগুলো মোবাইল টিপতে টিপতে শেষ হয়ে যাচ্ছে। নামাজ নাই, আল্লাহ নাই, রসুল নাই। 365 দিনে খোদার 1 বছরে কোনো দিন মুসলমানের বাচ্চা কোনো দিন ফজরের নামাজ কোনো দিন পড়ে নাই। এ কেমন সমাজ ভাই? এ কেমন ঘর? এ কেমন পরিবার? লাগবে না, এটা কেমন ঘর বলেন?
সবাই মিলে ছেড়ে দেন সবাইকে, ছেলে ফেলে না, যার যার মতো, নিজের মতো চুল, নিজের মতো চেহারা, নিজের মতো চলাফেরা, নিজের ভালো মন্দ তার হাতে তুলে দেন। এই পৃথিবীতে, পৃথিবী সৃষ্টির শুরু থেকে মানুষের জীবন এমনি গড়ে না। কোন সন্তান নিজের হাতে তাকে তুলে, এটা তো গরু ছাগলের বাচ্চা না, গাভীর বাচ্চা নিজে নিজে দৌড়াইয়া পুরা গ্রাম বাসুর ও বড় হয়ে যায়। এটা তো গাভীর বাচ্চা। মানুষের বাচ্চা, তাকে তরবিয়ত না করলে, তাকে কেউ নেগরানি না করলে, তার উপরে কেউ তত্ত্বাবধান না করলে, তারে কেউ ধরে না রাখলে, সে নিজে নিজে নিজের জীবন সুন্দর করতে কসম খোদা জীবনও পারবে না, জীবনও পারবে না। আজকে আপনারা বুঝতেছেন না আর কি, অভিভাবকরা বুঝতেছে না। 12 বছরের বাচ্চা 24 ঘন্টা মোবাইল টিপে, ও মানুষ হবে, ও ইনসান হবে মিয়া। মোবাইলের প্রত্যেকেই তো যে যা দিচ্ছে টাকার জন্য দিচ্ছে, তো যার নেশা টাকার জন্য, ভিউ বাড়ানোর জন্য, মানুষকে থেকে টাকা কামাই করার জন্য, সেই ইনসান গড়বে কিভাবে, মানুষ গড়বে কিভাবে, মানুষ গড়বে কিভাবে? এত ছোট বাচ্চার কলিজার মধ্যে যদি কোনো ভয় না আসে, তা আসবে কোন দিন বলে? যে এত আলেম ওলামা এখানে, এখানে এত দিনদার মানুষ, এরপরও মনে করেন তার হৃদয়ে কোনো ভাবনা নাই, তাহলে তার দিলের হালাত কি? ছেড়ে দেওয়া যাবে না। আমি সবসময় আমার একটা নীতি, পুনো মাহফিল আলহামদুলিল্লাহ আমি অপরিচিত মনে করি না। নতুন আসছি না, না নতুন আসবো কেন? আমি এই পৃথিবীতে নতুন আসি নাই, 44 বছর আগে আসছি। আমার বয়স এখন 44, আমি কি পৃথিবীতে নতুন আসছি? তাহলে আর ইমানদার আমরা সবাই ভাই ভাই। আমার আপন ছোট ভাইকে আমি যেমনি বলতাম, তোমার জন্য আমি এভাবেই বললাম, তোমাকেও আমি এভাবেই ভাবলাম। আমি যদি আমার ছোট ভাইকে যেভাবে ধমক দিতাম, এভাবে ধমক দিতাম। আমাদের ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন হযরত মাওলানা মনজুর নোমানী রাহমাতুল্লাহ। তিনি যত মাদ্রাসায় বয়ান করতে যাইতেন, মাদ্রাসার ভিতরে ঢুকলে উনি বলতেন, এটা আমারই প্রতিষ্ঠান, এই তালেবে ইলম আমারই সহপাঠী, অতএব আমার ঘরে আমি এত নিয়ম কানুন মাইনা কথা বলবো কেন? এ তো আমার ঘর, এ তো আমার সহপাঠী, এত নিয়ম কানুন মাইনবা বলবো কেন? এই জন্য দোস্ত, প্রত্যেকটা ছেলে নওজোয়ান, তুমি আমার ছোট ভাই। 14 বছরের নিচে যারা, 14 বছর, তারা আমার সন্তান। আমার 14 বছরের ছেলে আছে, আমার 16 বছরের মেয়ে আছে। তাহলে তুমি আমার সন্তান, অথবা তার চাইতে একটু বড় হইলে তুমি আমার ছোট ভাই। কল্যাণ কামিনী যদি না হয়, কোন মানুষকে গুনাহ থেকে ফিরানো, হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাই যদি জালেম হয় অথবা মজলুম হয়, উভয়কেই সাহায্য করো। তো সাহাবীরা অবাক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সাহায্য করা এটা তো বুঝলাম, বেচারা মজলুম, কিন্তু জালেমকে সাহায্য করব কেমন? এটা কেমন কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জুলুম থেকে ফিরানো, তাকে গুনাহ থেকে ফিরানো, তাকে আল্লাহর নাফরমানি থেকে ফিরানো, খোদার কসম নবী বলছে, এটাই তাকে সাহায্য করা। এটাই তাকে কি করা? আমার সন্তান আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে, আমার ছোট ভাই জাহান্নামের আগুনে পড়তে যাচ্ছে, আমি তাকে ফেরাইবার প্রাণান্তকর চেষ্টা করা, এটাই আমার ভাইয়ের সবচেয়ে বড় ইহসান, এটা আমার বন্ধুর সবচেয়ে বড় দয়া, ভালোবাসার সবচেয়ে বড় দয়া। ও আগুনে পড়তে যাচ্ছে, আমি টাইনা ধরছি। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি চেয়েছি আমার উম্মত কিভাবে তোমাদেরকে বাঁচাইতে। তো নবীজি বলেন, হাত দিয়ে ধরলাম, হাত ছেড়ে ফেলে দিল। কাঁধে হাত দিলাম, তো কাঁধের থেকে হাত ছেড়ে দিল। এবার আমি যেন আমার একটা একটা উম্মতকে কোমরে জড়িয়ে ধরলাম, জাহান্নামের আগুন থেকে বাঁচাই। হাদিস, বুঝলেন? হাত দিয়ে ধরলে আর হয়তো সে হাত সিরা ছাড়বে না, তো কাঁধে হাত রাখছি, সে হয়তো টান দিয়ে হাত ফেলে দিছে যে না আমি যামুই। তো এবার আমি তাকে বুকে কোমরে এমনি জড়াইয়া ধরলাম যে ভাই আমি তোকে যাইতে দেব না, আমি তোকে যাইতে দেব না, ওই আগুনে তুই জ্বলে যাবি ভাই। এটা যে পরিমাণ দরদ মায়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে এভাবে কোমরে জড়িয়ে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচে। আপনারা ফিরাইতে হবে। এই যারা একটু বয়স্ক আছেন, অভিভাবক শ্রেণী, বাপ সবাই মিলে উদ্যোগ না নিলে সন্তান ফিরবে না, নিজে নিজে মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হইতে পারে, ইকোনমিক্যাল অ্যানিমেল। আপনার সন্তান এটা হইতে পারবে অর্থনৈতিক প্রাণী, অর্থাৎ এমন একটি প্রাণী যে প্রাণী কিছু উপার্জন করে, দেশে থেকে হোক আর বিদেশে হোক, কামাই রোজগারি করে আর টাকা কামায়, এটা ইকোনমিক্যাল অ্যানিমেল, অর্থনৈতিক একটি প্রাণী সে, যে কিছু রোজগার করে। ইনসান, মানুষ, এটা ভিন্ন জিনিস। মানুষ হওয়া টাকা উপার্জন করাকে বলে না, মানুষ হওয়া ভিন্ন কিছু, মানুষ হওয়া ভিন্ন কিছু। অতএব সন্তান মানুষ হইতে হবে, মুসলমান মানুষ হইতে হবে। আপনি ভেবে দেখেন কি পরিমাণ এই পাশ থেকে ওই পাশের ছেলে, আলহামদুলিল্লাহ আমাদের এই ছেলেগুলো যদি ফজরের নামাজ পড়তো, তো একটি মহল্লার জিন্দেগি কতটা সুন্দর হতো। এখানের যে ছেলেগুলো এখানে দাঁড়ানো বসা, এরা তো সব রংপুর বিভাগের, ঠিক না? কথা বলে রংপুরের ছেলে, তাইলে এই ছেলেগুলো সব কি আপনার পার্বত্য চট্টগ্রামের এইখানকারই কাছাকাছি, এই সমাজেরই কি কাছাকাছি। তাহলে এতগুলো ছেলে যদি মুসলমানের ঘর থেকে বের হয়ে আসতে পারে, ফজরের নামাজে আসবে না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খোদার কসম যে ফজরের নামাজ পড়ে না, নবী বলছে সে মুনাফিক। আল্লাহর কসম, নবী বলছে সে মুনাফিক। মুনাফিক। নবীজির বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন নবীজির জামানায় ফজরের নামাজে অনুপস্থিত দেখলেই আমরা তাকে মুনাফিকই ভাবতাম, আমরা বুঝতাম ওই লোকটা মুনাফিক। তাহলে সমস্ত মুসলমান চিন্তা করেন, যারা ফজরের নামাজ মসজিদের জামাতে পড়েন না, আপনার পরিচয় আপনি শুনে নেন, আপনার রসুলের মুখে আপনি শুনেন আপনার পরিচয়, আমার না। আপনার নবীর মুখে আপনি শুনে নিলেন আপনার পরিচয় মুনাফিক। তাহলে যিনি সুপারিশ করবেন হাসরের মাঠে, এই বেটা, যিনি সুপারিশ করবে, যিনি হাউজে কাউসারের পানি দেবে, তিনি বলছে তোমাকে তুমি মুনাফিক, মুনাফিক। তাহলে তোমার কোন আব্বা সুপারিশ করবে তুমি ঠিক করো, তোমার বাপ তুমি ঠিক করো। হাসরের মাঠে তোমার কোন আব্বা সুপারিশ করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসেও নাই নবী কোন মুনাফিকের জন্য সুপারিশ করবে, এ কথা হাদিসে নাই। আপনি চ্যালেঞ্জ করেন, আপনি সুন্নি ওয়াহাবি পরে ঠিক করেন, আগে এটা ঠিক করেন, এটা বলেন আগে। যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে তুমি মুনাফিক, তো সুপারিশ কে করবে? কথা কে কে করবে?
হাউজে কাউসারের পানি তাহলে দিবে কে? কোন বাবাই দিবে? আমরা এটাকে তামসা মনে করছি। নবীর ভালোবাসা নিয়ে আমরা মস্কারি করি, আমরা ঠেলাঠেলি করি। নবীর ভালোবাসা কি আমরা এটাই বুঝতে ছাড়ছি না। আজকে 1450 বছর চলে গেছে, আমরা নবীর ভালোবাসাই বুঝলাম না। ভালোবাসমু কোন দিন? আফসোসের বিষয়, আফসোসের বিষয়। 1450 বছরে বুঝি আমরা এটাও বুঝলাম না। এত কোরআনের আয়াত, এত হাদিস, এত সাহাবার বর্ণনা, এত কিছুর পরও আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাটাই বুঝলাম না। আজও বুঝি এটা নিয়ে ঝগড়া করতে হবে আমরা। তাহলে আর আমল করবো কোন দিন? ঝগড়া করতে করতে তো বহু লোক কবরে চলে গেছে। দুর্ভাগ্য, দুশ্মন আমাদেরকে ফাসাদে লাগাই দিছে। ঝগড়া করো শুধু, আমল করবো কখন? আরে আমল পরে, আগে নবী কিসের তৈরি আগে ঠিক করে লো। বুঝেন না কথা? আমল পরে, আগে নবী কিসের তৈরিটা ঠিক করে লো, আগে নবীরে বানায় লো। এটাই গেছে গা মনে করে যে 300 বছর, তা আমল করবো কখন? আমল করবো কখন? এখন আমরা এটাই তো বুঝা করে পারছি না, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটাই তো শেষ হয়েছে না এখন আজ 300 বছরে। বুঝেন নাই মোশারফ ভাই? তো বাকি আমরা আর কাজ করবো কখন? হায় হায় মত, 23 বছরের জিন্দেগি আমাদের কাছ থেকে হারায় গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত, তার দিন, তার সকাল, তার দুপুর, সাহাবায়ে কেরাম একটা শব্দ, একটা বিন্দু বিসর্গ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের জন্য অজানা রেখে যান নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গ্লাস পানি পান করছে তো কয়টা ঢোক ফেলছে নিঃশ্বাস, এটা পর্যন্ত সাহাবীরা গুনছে যে 3 নিঃশ্বাসে নবীজি পানি পান করছে। যে সাহাবারা নবীর নিঃশ্বাসটা পর্যন্ত গুনছে, ওনারা বাকি রাখছে কি? বলেন। আমার খুব কষ্ট লাগে এটা শুনে। হায় হায় মুসলমান, কি নিয়ে ঝগড়া করবে, কি নিয়ে ঝগড়া করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পর্যন্ত মাথার চুল এবং দাড়ি মুবারক এই দুইখানে মিলাইয়া কয়টা চুল সাদা হইছে, খোদার কসম সাহাবীরা এইটাও গুণনা হিসাবটা উম্মতের কাছে শুনেছে যে নবীজির মোট 20 থেকে 21টি চুল ইন্তেকালের পূর্ব পর্যন্ত মোট সাদা হইছে। সাহাবারা এটা পর্যন্ত খেয়াল করছে। এটা কয়টা ডিলা ব্যবহার করছে, ডিলার সাইজটা কি ছিল, বাথরুমে বসছে কেমন এটা জেনে নিছে, কোন পায়ের উপরে ভর বেশি দিছে এটা জেনে নিছে, স্বামী স্ত্রীর মিলনের সময় নবী কোন দোয়াটা পড়ছে এটা পর্যন্ত উম্মত জেনে নিছে। নাহলে জানলো কেমন? মানে রাত্রের গভীরে স্বামী স্ত্রীর একান্ত বিষয়, এরপরে স্বামী স্ত্রীর মিলনের পরে ফরজ গোসলটা কিভাবে করছে নবীর স্ত্রীদের কাছ থেকে এটা বুঝে নিছে। পানি ঢালছে কেমনে, গোসল করছে কেমনে, স্বামী স্ত্রীর মিলনের কোন পর্যায়ে গোসল ফরজ হয় এটা বুঝে নিছে আম্মা জান আয়েশা থেকে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। যেন একটা অংশের জন্য রাত্র কিংবা দিন, সকাল কিংবা দুপুর, গভীর রাত কিংবা দুপুর বেলা কোন জায়গায় একাকী প্রকাশ্যে, ঘরে বাইরে, বাজারে, হাটে ঘাটে, দেশে রাজনীতিতে, রাষ্ট্রনীতিতে কোনো কিছুতে যেন উম্মত কারো কাছে যাইতে না হয়। আল্লাহ রাসূল বলছে উম্মত আমি একটা একটা বিন্দু বিন্দু এক পিতার মতো, এক বাবার মতো দরদি হয়ে শিখায় গেলাম। আবু দাউদ শরীফের স্পষ্ট হাদিস, আনা লাকুম মিসলাল ওয়ালিদ, আমি তোমাদের পিতার মতো, ওয়া আল্লিমুকুম কুল্লা শাই, আমি তোমাদেরকে সব কিছু শেখাবো উম্মত, কিচ্ছু বাকি রাখবো না। হায় হায় মুসলমান, যুবক একটা চুল কাটতে গিয়া বেঈমানের দিকে তাকায় থাকো। সেলুনের ওই নাফিত্রে জিজ্ঞাসা করে, আফসোস বেটা, লানত বেটা, লানত তোর রুচির উপরে, লানত তোর রুচির উপরে, লানত তোর রুচির উপরে। সেলুনের দোকান থেকে কতগুলো ছবির দিকে তাকাইয়া বেটা ডিজাইন মুসলমান তো কাপুরুষ,
তোর আল্লাহ নাই বেটা, তোর ধর্মে কোন ইমানদার নাই বেটা, বেঈমান থেকে চুলের ডিজাইন নিলা কেন? ইহুদির বাচ্চার চুল কাটলা কেন? মুসলমানের বাচ্চা বলো, তোমার কোন রাসূল নাই, তোমার লক্ষ্য সাহাবী নাই, তোমার লক্ষ্য তাবেঈ নাই, তোমার ধর্মের মধ্যে কোনো ভালো মানুষ নাই, তুমি বেঈমানের চুল কাটলা কেন? বলো, মুসলমান এত বড় কাপুরুষ হয় কেন? তাগড়া যুবক এত কাপুরুষ ভীরু হবে কেন? আল্লাহ নবীর একজন 16 বছরের সাহাবীকে বলছিল যে তুমি কোরআন শরীফ যায়েদ ইবনে সাবিত সংকলন করতে পারবা কিনা, পুরা কোরআন জমা করতে পারবা কিনা। হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছিল, তখন ওনার বয়স মাত্র 16 বছর। উনি বলছিলেন, আমিরুল মুমিনিন, আপনি যদি বলেন এই পাহাড়টা কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে, আমি এটাও পারব। বলেন কি, আমি নওজোয়ান না, আমি পারতাম না তো কি পারো? যুবকের আবার রাত কি, যুবকের আবার দিন কি? নওজোয়ান চাইলে রাত দিন বরাবর। 24 ঘন্টাও যদি কোনো 18 বছরের ছেলে পরিশ্রম করতে চায়, 24 ঘন্টাই সম্ভব। 24 ঘন্টাও যদি শুয়ে থাকতে চায়, মোবাইল টিপতে চায়, এটাও সম্ভব। নষ্ট হইতে চাইলে 24 ঘন্টাই সম্ভব, ভালো হতে চাইলে 24 ঘন্টাই সম্ভব। সম্ভব না? যুবকের আবার রাত দিন কি, নওজোয়ানের আবার সকাল দুপুর কি ব্যাটা? প্রিয় ভাই, রাগ হয়েও না, ভাবতে শিখো। নওজোয়ান, ভাবতে শিখো। চুল কেন রাখলা বেঈমানের মতো? প্যান্ট কেন পরলা বেঈমানের মতো? বেঈমান জানো, এই যুবক, বেঈমান তোমারে 2 বছরের বাচ্চা হাফ প্যান্ট পরে, 3 বছরের বাচ্চা হাফ প্যান্ট পরে, 4 বছরের বাচ্চা হাফ প্যান্ট পরে। ওই বেঈমান ইহুদির বাচ্চা বেশ বেঈমানে তোমার 18 বছরের দামড়া ছেলে এত বড় মুসলমানের সন্তানকে হাফ প্যান্ট পরায় দিছে। এখন মুসলমানের 18 বছরের 20 বছরের ছেলে রাস্তায় হাফ প্যান্ট পরে, এতটুকু প্যান্ট পরে মোটরসাইকেল চালায় নাই? কথা বলেন, হায় হায় অপদার্থ কাপুরুষ, তোরে কোথায় হাফ প্যান্ট ফিন্দাই দিছে? তোরে 3 বছরের বাচ্চা। আমরা দেশে কামনে হাফ প্যান্ট, আমনে তো হাফ প্যান্ট মানে আপনি বোকা, পরে হাফ প্যান্ট পরাই দিছে। ছি 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 ছি, এতটুকু রুচিহীন মানুষ কিভাবে হয়? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, ভাবতে শেখো ভাই, জীবনটার কদর করো। আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের একটা কোরআন আছে, আমাদের একটা ধর্ম ইসলাম আছে। 4টি শ্রেষ্ঠ নিয়ামত আমাদের। আল্লাহ আমাদের রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রসুল, কোরআন আমাদের কিতাব, ইসলাম আমাদের ধর্ম। আর 4টেই শ্রেষ্ঠ। আল্লাহ শ্রেষ্ঠ, মুহাম্মদও শ্রেষ্ঠ, কোরআনও শ্রেষ্ঠ, ইসলামও শ্রেষ্ঠ। 4টি শ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে পথ হারাবে কেন? সে চরিত্রহীন হবে কেন? সে লম্পট হবে কেন? সে নারী লুবি হবে কেন? সে মদখোর গাঁজাখোর হবে কেন? সে জুয়ারি হবে কেন? সে হারামখোর হবে কেন? বলে কিসের অভাবে নষ্ট হইলা ভাইয়া? যার আল্লাহ ছিল সে নষ্ট হলো কেন? যার নবী মুহাম্মদ ছিল সে নষ্ট হবে কেন? যার কিতাব কোরআন সে নষ্ট হবে কেন? যার ধর্ম ইসলাম সে নষ্ট হবে কেন? বলো না ভাই, এই ছেলে বলো, কিসের অভাবে নষ্ট হয়ে গেল? কে তোমারে পথ হারা করে দিল? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, কেমনে এমন মুসলমান বলে? ভাইয়া বলো, বলো সন্তান বলো, কোনদিন ফজরের নামাজ পড়তে মন চায় না, এমন হইলা কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মুনাফিক। সাহাবারা বলতেন আমরা চিনতাম, মুনাফিক নবীর জামানায় আমরা চিনতাম ফজরের অনুপস্থিতি দেখে। আশ্চর্য কথা হলো, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, উনি বলেন আমাদের নবীর জামানায় বাস্তবিকে যারা মুনাফিক ছিল, চিহ্নিত মুনাফিক, আমরা যারা জানতাম চিনতাম। ছোট ভাই তুমি এনতে সরো, বাবা এনে আমার ডিস্টার্ব হয়, বড় আব্বা এনে বল। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন নবীজির জামানায় যারা চিহ্নিত মুনাফিক, কিছু লোক ছিল
একেবারে সবাই চিনতো হেরে মুনাফিক, বুঝছেন? ওই চিহ্নিত মুনাফিকরাও, খুদার কসম তিনি বলেন, নবীজির জামানায় চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজে উপস্থিত থাকতো। ফজরের নামাজে উপস্থিত, যেন মুনাফিকের উপরে আরো বেশি চিল না পড়ে। চিহ্নিত মুনাফিক। আর যার বাপ দাদা, দাদার বাবা থেকে, পরপুরুষ থেকে, পূর্বপুরুষ থেকে যুগ যুগ ধরে যারা মুসলমান, তাদের সন্তান ফজর পড়ে না, তাদের নাতি ফজর পড়ে না, 365 দিনের একটা বছর চলে গেছে, আহা, একদিনও বলতে পারে না ফজরের নামাজ কখন, সকালের ভোর হয় কখন, ফজরের মুয়াজ্জিন আজান দেয় কখন। কি বলছিলাম আমি? কখন এটা কি? আমার একটা কথা আছে, সকালের পাখি যদি তোমার আগে জেগে যায় তাহলে তুমি ব্যর্থ। ভোরের পাখি যদি তোমার আগে উঠে যায় তাহলে তুমি ব্যর্থ। আমার মোশারফ ভাই আমার কালকে শুনাইছে, আমি কোন দিন কইছি আমার মনে নাই, কালকে উনি আমার এটা শুনাইছে যে হুজুর এটা আপনার একটা কথা, ভোরের পাখি যদি তোমার আগে জেগে ওঠে তুমি ব্যর্থ। আমি এক জায়গায় দেখছি, হে প্রভু দিও না আমায় এমন ঘুম যে ঘুমে ছুটে যায় আমার আসসালাতু খায়রুম মিনান নাওম। প্রভু হে এমন দিও না আমার এমন ঘুম যে ঘুম আমার ছুটায়া দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, যে ঘুম আমার ফজর ছুটায়া দেয়। দোস্ত, নবীজির একজন সাহাবী ছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, নবীজির বিখ্যাত সাহাবী আনাস। আমরা অনেকে ওনার নাম জানি না? নবীজির 10 বছর খাদেম ছিলেন, ছোট্ট বয়সে 9-10 বছর বয়সে নবীজির খেদমত করছে। ওনার আম্মা নবীজির কাছে আইনা দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাদা খুয়াইদিমুক। খাদেম বলেন, খুয়াইদিম অর্থ হলো আপনার পিচ্চি খাদেম। ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আমি দিলাম, এটা আপনার পিচ্চি খাদেম, আপনার হয়তো একটু পানি আগায় দিবে, একটা মেসওয়াক আগায় দিবে, আপনার হয়তো একটা তোয়াল্লা আগায় দিবে, ছোটখাটো কিছু কাজ করে দিবে, কত ছোট মানুষ। সেই ছোট্ট ছেলে 10 বছর নবীজির খেদমত করছেন। সেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পারস্যে একটি যুদ্ধে ওনারা সাহাবীরা, এত তীব্র যুদ্ধ হয়েছিল যে দিন এবং রাত মিলে 24 ঘন্টা লাগাতার সারা দিন যুদ্ধ হয়েছে। সারা রাত যুদ্ধ হইতে গিয়ে পরে রাত যখন শেষ হয়, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, যুদ্ধ তখন এত তীব্র যে একেবারে লাস্ট মুহূর্ত যুদ্ধের, মানে আর আধা ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা, মানে কিছুক্ষণের মধ্যে যুদ্ধের ফয়সালা হয়ে যাবে। সাহাবারা এইভাবে, কিতাবে আছে যে দুশমনের ভিতরে এভাবে ঢুকে গেছে একজন আরেকজনের ভিতরে, যুদ্ধ এত তুমুল যে এখান থেকে বের হয়ে আসবে কোনো সুযোগ নাই, অথচ ফজরের ওয়াক্ত চলে যাচ্ছে। শেষ পর্যন্ত যুদ্ধ করতে করতে ফজরের সূর্য উঠে গেছে, ফজরের নামাজ আর পড়তে পারে নাই, কিন্তু সূর্য উঠে যাওয়ার পরেই আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করছে। খোদার কসম দোস্ত, আমরা বারবার ইতিহাসের কিতাবে এটা পড়ছি, সাহাবীদের ইতিহাসে, মুসলমানদের ইতিহাসে, নবীজি পরবর্তী সাহাবাদের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় যুদ্ধের মধ্যে এই যুদ্ধ একটা যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ অভাবনীয় বিজয় দিছিলেন, কিন্তু মদিনায় যখন ওনারা ফিরে আসছেন তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে এরপরে তিনি যত বছর বেঁচে ছিলেন, নামাজ তো ওনারা কাজা করছে পরে, তো যতদিন উনি বাইচা ছিলেন যখনই কোনো যুদ্ধের কথা আসতো, এই যুদ্ধের নাম স্মরণ করতো, এই ঘটনাটা অন্য কেউ বললেই উনি চিৎকার দিয়া কাঁদতেন, কসম আল্লাহ কাঁদে উঠতেন। উনি অজরে কাঁদতেন এই যুদ্ধের কথা বললে। তো অন্যান্যরা বলতো, হযরত
এই যুদ্ধে তো আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করছে, আপনাদেরকে, আপনি কাঁদেন কেন? বলছে হায়, এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধ জীবনে আমার একবার ফজরের নামাজ কাজা করে ফেলেছে। আমার হায়াতে কোনোদিন তো ফজরের কাজা নাই রে ভাই। এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধ আমার জীবনে একবার ফজর কাজা করে। হায় যুবক সাহাবী, জীবনে একবার এক ওয়াক্ত ফজর ছেড়ে দেয় নাই, কাজা হয়েছে, মৃত্যু পর্যন্ত চোখের পানি ফেলে কাঁদছে। তুমি বলো বন্ধু, বলেন বাবা, এখানে এমন অনেক মুসলমান আছেন পিছনের কতদিন ফজরের নামাজ পড়েন নাই, হয়তো মনে মনে বলতেও পারবে, বলতেও পারবে। কেমনে দাঁড়াইবেন হাসরের মাঠে? কেমনে দাঁড়াইবেন? فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। রব্বুল আলামিন বলে, বান্দা এত যে নাফরমানি করছো বান্দা, সেই হাসরের ময়দানে কেমনে বাঁচবা বান্দা? আল্লাহ বলেন, বান্দা একদিনেই হাসরের মাঠে দুঃখ কষ্ট আর পেরেশানি আর অস্থিরতায় একদিনেই বান্দা, কোলের বাচ্চাটা একদিনেই বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। খোদার কসম বন্ধু, এটা কোরআনের আয়াত, 29 নম্বর পারায় সূরা মুজাম্মিলের আয়াত। ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা। কেমনে রে বাঁচবি বান্দা? আল্লাহ নিজে বলতেছে, বান্দা এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত ব্যভিচার, এত নারীর ছবি, এত উলঙ্গ দৃশ্য, এত মদ, এত জুয়া, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, এত ওজনে কম দেওয়া, মা রে আমার, বোন রে আমার, এত দিনের বেপরদিগি, বেহায়াপনা, কেমনে বাঁচবি মা? মাকে বলো মা, কেমনে বাঁচবা? স্ত্রীকে বলো বোন, বিবিকে বলো কেমনে বাঁচবা বোন, কেমনে বাঁচবা বিবি? 20 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশন দেখো, প্রতিদিন নর্তকীর নাচ দেখো, নাটক সিনেমার জিনা ব্যভিচার দেখো, কেমনে বাঁচবা মা, কেমনে বাঁচবা বোন? বলো নওজোয়ান, এই চোখের হিসাব কেমনে দিবা? শরীরের একটা অঙ্গের গুনাহ যদি হয় এতগুলো, বাকি অঙ্গের কি হিসাব দিবা দোস্ত? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে, বান্দা মনে রেখো, চোখের যত গুনাহ আমি সব জানি, অন্তরের যত গুনাহ আমি সব জানি। ওয়া মা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলে, বান্দা মনে রেখো, তোমার রবের চোখের আড়াল থেকে আড়াল হবে না, গোপন হবে না এক জাররা জিনিসও, সাতবক জমিনের নিচে হোক অথবা 7 আসমানের উপরে হোক। ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলে, বান্দা এক বিন্দু জাররার চাইতেও যদি কম হয় অথবা তার চাইতে যদি বেশিও হয়, সব কিছু আমি আমলনামার মধ্যে লেখাচ্ছি। ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফি। আল্লাহ বলে, বান্দা যখন তুমি যেখানেই থাকো না কেন, আমার কোরআন থেকে যখন যেটুকুই পড়ো না কেন, আল্লাহ বলে, বান্দা যখন যেই আমলই করো না কেন, যখনই তা করতে থাকো, খোদার কসম আল্লাহ বলে, বান্দা আমি তোমার সামনেই থাকি। রাত গভীরে যে সেজদা দেয়, তাহাজ্জুদে আমি তারে দেখতে থাকি। রাত গভীরে যুবক উলঙ্গ ছবি দেখো, আমি আল্লাহ দেখতেই থাকি।
আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে, ভেবেছো কি বান্দা তোমাকে কেউ দেখে না? কি ভাইয়া বলো, বলো না, কেউ দেখে না? বলেন না কেন? কেউ দেখে না? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। তুমি কি ভেবেছো বান্দা তোমাকে কেউ দেখে না? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ বলে, তুমি কি ভেবেছো বান্দা তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? ফিরতে শেখো বাপ। ফজরের নামাজ আমার একটা আমল, মেহনত আছে। আমি আলহামদুলিল্লাহ যে কয়েকটা কাজ বিশেষভাবে করি, এটার মধ্যে একটা কাজ হলো আমি ফজর ক্যাম্পেইনে কাজ করি। আমার অনেক সাথী আছে, আমার সাথে অনেক শত শত নওজোয়ান আছে যারা সারা বাংলাদেশে, যারা আমার এই ফজর ক্যাম্পেইনের সদস্য। আলহামদুলিল্লাহ, ফজর ক্যাম্পেইন আমার এটার নাম, অর্থ হইল ফজরের প্রচারণা। যে কোনো একজন হিম্মত করবা যে আমি আমার মহল্লায় আমার একজন বন্ধুকে আমি ফজরের নামাজের জন্য ডাকবো, আমি নিজেও পড়বো, দেখবা ইনশাআল্লাহ এই একদিন 200 হয়ে যাবে। ফজরের ক্যাম্প সন্দ্বীপে আমাদের 4000-এর চাইতে বেশি ছেলে আছে যারা ফজরের নামাজ জামাতে পড়ে। চট্টগ্রাম ফজর ক্যাম্পে ফজরের জন্য। ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজে যে অভ্যস্ত হয় ইনশাআল্লাহ বাকি 4 ওয়াক্ত নামাজ তার জন্য সহজ হয়ে যায়, কারণ ফজরে উঠা একটু কষ্ট হয়। হিম্মত করো ইনশাআল্লাহ। মোবাইলে অ্যালার্ম আছে, 5টা অ্যালার্ম, প্রত্যেক মোবাইলে 5টা অ্যালার্ম থাকে, 5 বার অ্যালার্ম দাও। 5:15-তে ফজরের জামাত, তুমি 5:30 থেকে অ্যালার্ম লাগাও, 30, 40, 50, 5টা, 5:10, 5 বার বাজবে। একবার টিপ দিয়ে ঘুমের মধ্যে বন্ধ করে রেখেছো, আবার বাজবে 10 মিনিট। আমি যেমনি করি। এরপরে 250-300 টাকা 400 টাকা দামের ভালো দামি অ্যালার্ম ঘড়ি আছে আমার কাছে আছে, আমি 350-400 টাকা দিয়ে কিনছি বাসায়। 3 রুমে 3টা, আমার মেয়ের রুমে একটা, আমার রুমে একটা, আর আমার ছোট বাচ্চাদের রুমে একটা, 3টা এক লগে বাজে। আওয়াজ মাশাআল্লাহ পুরা ইউনিয়ন শুদ্ধ খবর। আলহামদুলিল্লাহ, অ্যালার্ম বাজাও, আমাকে উঠতেই হবে, আমি পারবো ইনশাআল্লাহ। দাঁড়াও নওজোয়ান, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। নওজোয়ান ফজরের মুসল্লি হব ইনশাআল্লাহ। হিম্মত করো, দাঁড়াও, দাঁড়াও, কও দাঁড়াও ইনশাআল্লাহ, দাঁড়াও। বলো কিসের মুসল্লি হব? সবাই বলো ফজরের মুসল্লি হব। এটা পুরা বলো, কিসের মুসল্লি হব? আবার বলো, আবার বলো, আবার বলো, জোরসে বলো, আরো জোরে। আচ্ছা, কেন এত গুরুত্ব দিলাম? আমার কাছে গাড়িতে কিতাব আছে, আরবি এরম মোটা কিতাব, তাওরাত, ইহুদিদের কিতাবের নাম। এই আজকের যে ইহুদিরা, ওই ভাইয়া শোনো ভাই, সারা পৃথিবীর মুসলমানদের উপরে সবচেয়ে বেশি জুলুম করছে যারা, তারা হলো ইহুদি। ইসরায়েলের এই কুত্তারা, ওরা ইহুদি। এই কুত্তারা সমান করে ফেলছে গাজা, ফিলিস্তিনকে সমান করে ফেলছে। তুমি ভেবো না বন্ধু, গাজার মুসলমান শেষ হয়ে গেলে ইসরায়েলের আক্রমণ শেষ, আর তারা আক্রমণ করবে না? তাহলে তুমি নিরাপদ হলে কেমনি? আমরা নিরাপদ হলাম কিভাবে? হ্যাঁ, তোমার হায়াত যদি তুমি বাইচে যাও, তো তোমার ছোট ভাইটা বুঝেন নাই? তোমার একটা 3 বছরের ভাই আছে না, ও যখন বড় হবে, ও যদি নিরাপত্তা না পায়, তুমি যে মাত্র বিয়ে করছো, তোমার যেটা কোলে বাচ্চা আছে, ওই মাসুম বাচ্চাটা, ও যদি আগামী 20 বছর পরে নিরাপত্তা না পায়, বুঝেন নাই কথা? আমি শুধু বাচ্চা গেলাম, আমার হায়াত শুধু মরে গেলাম, শেষ। আমার ফ্যামিলি, আমার এই যে ছোট বাচ্চা, এই বাচ্চা, মনে করেন এদের জন্য যদি আমরা বিপদ সংকুল পৃথিবী রেখে যাই, এটা ইনসাফ হবে? প্রতিটা বিবেকবান তো চায় আমার বংশের পর বংশ নিরাপদে থাকুক।
সবাই চায় না? তো ইয়াহুদিদের কিতাবের নাম হইল তাওরাত। এই তাওরাত কিতাবের মধ্যে আছে, তাদের তাওরাত কিতাবের বর্ণনা হলো ইয়াহুদিদের চূড়ান্ত পতন হবে মুসলমানদের ওই জামাতের হাতে, মুসলমানদের ওই দলের হাতে ইয়াহুদিদের চূড়ান্ত পতন হবে, পরাজয় হবে। কসম আল্লাহ, আমাদের কাছে আরবি কিতাব আছে, ওইখানে লেখা আছে এটা, যে ইয়াহুদিদের তাওরাত কিতাবের বর্ণনা হলো মুসলমানদের ওই গ্রুপের হাতে মুসলমানদের ইয়াহুদিদের চূড়ান্ত পরাজয় হবে, যেই জামাতের জুমা এবং ফজর বরাবর। আল্লাযীনা কানু ফি সালাতিল ফজরি কা সালাতিল জুমআ। বলেন এখন আমরা বলেন সবাই এখানে উপরে সামনে বামে বলেন, আমাদের জুমা আর ফজর বরাবর? বুঝেন না? বরাবর মানে বুঝছেননি, মানে মুসল্লি জুম্মা এবং ফজরের মুসল্লি নওজোয়ান বরাবর? অর্ধেক অর্ধেক? 4 ভাগের 3 ভাগ? 1 ভাগ? আমাদের আমাদের বিজয় আরো কত দূরে? স্লোগান দাও, হ্যাঁ, এনতে বইয়া আর ইসরায়েল দৌড় দিয়ে লাগবো। হ্যাঁ, তুমি এনতে 2টা স্লোগান মারলে হাতে দৌড় দিয়ে লাগবো নাকি? বুঝেন না? আমি এরকম 2টা স্লোগান তো আমিও দিতে পারি। তো সবাই মিললে আমরা 2-3টা কয়েক রাউন্ড স্লোগান দিয়ে দিলাম, এরকম আমরা পারতাম না? এটা আমি বললে হইতো না? এটা পারবো তো আমরা। তো কি এতে ইসরায়েল সব ভাগ্যে যাবে নাকি? ইয়াহুদি সব ভাগ্যে যাবে না? দোস্ত, বুঝতে শিখো। নওজোয়ান, তোমার আগামীর ভবিষ্যৎ তুমি যদি অনিরাপদ বানাও, আখেরাত তো আছেই, আগামীর ভবিষ্যৎ তুমিও তো বাঁচতে হবে ভাইয়া। আল্লাহ যদি স্বাভাবিক হায়াত দেয়, দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের মৃত্যু যদি না হয়, স্বাভাবিকভাবে যদি হায়াত হয়, আশা তো করি ইনশাআল্লাহ তোমরা 10, 12, 16, 18 বছরের ছেলে, বাবা তোমরা তো আরো 20 বছর বাঁচবা, আরো 30 বছর বাঁচবা, আগামী 40 বছর বাঁচবা। আগামী 40 বছর পর্যন্ত যদি এরকম অব্যাহত গুনাহ চলতে থাকে ভাইয়া, তুমিও নারী দেখো, ছবি দেখো, তোমার 12 বছরের ছোট ভাইটাও নারী ছবি দেখে, তোমার 8 বছরের ভাইটাও ছোট নারী ছবি দেখে, 7 বছরের বাচ্চা, আল্লাহর কসম এই কোরআন হাতে বলতেছি, 7 বছরের বাচ্চা মাদ্রাসার মুহতামিম, এক মাদ্রাসার হুজুর আমার চোখের পানি ফেলে কয়দিন আগে বলছে, হুজুর বাফের লগে ফুতে 1 সপ্তাহ বাড়িতে বেড়াইয়া ছাত্র মাদ্রাসায় আসছে, তার বাবার বড় মোবাইলটা ফোলাটার হাতে ছিল, বাফে মাদ্রাসায় আসবার পরও ছেলেটার হাতেই মোবাইল, বাফে গেছে অফিসে ছাত্রের বেতন দিতে, ছেলেটার হাতে তখনও মোবাইল, বড়টা তার বাফের মোবাইল। ওইটা দিয়া আল্লাহর কসম ওই হুজুর বলতেছে, 7 বছরের বাচ্চা তার সহপাঠী 7 বছরের আরেক ছেলেকে সরাসরি মোবাইলে উলঙ্গ নেকেট ছবি যেখানে দেখায়, ওই প্রোগ্রাম খুলে দেখাইছে। একরা আল্লাহর কসম এই কোরআন সামনে বলি, এই জাতি আর কতদিন টিকবে চাচা বলে? যে জাতির 7 বছরের সন্তানের এই হালাত, এই জাতির পতন ঠেকাবে আর কতদিন? কোথা বিল্ডিং করলেই আমাদের নিরাপত্তা, ব্যাংকে টাকা জমাইলেই নিরাপত্তা, ব্যাংক যদি না থাকে। ওই যে নেপালের অর্থমন্ত্রী এই যে ফিরতে ফিরতে, তে তো অর্থের মন্ত্রী, পুরা দেশের অর্থের মেন হিসাবে তো এদের কাছে, বুঝেন নাই কথা? নেপালের যে অর্থমন্ত্রীর ফিরতে ফিরতে শেষ পর্যন্ত জাইঙ্গে ছাড়া আর কিছু ছিল না। দেখেন মন্ত্রী এবং মন্ত্রীর পরিবার হেলিকপ্টারের রশির মধ্যে ঝুলতেছে বাঁচার জন্য। তাহলে আল্লাহ যদি নিরাপত্তা না দেয়, কোন মানুষের ইন্তজাম দিয়া, ব্যবস্থাপনা দিয়ে নিরাপত্তা আছে? হ্যাঁ, কথা বলেন। 16 বছরে তো কোনোখান দিয়ে কোনো ফাঁক রাখে নাই, সব জায়গায় তো সব সেটিং ছিল, কিন্তু দৌড় দিবার সময় তার কেউ ছিল না। হ্যাঁ, দৌড় দিবার সময় দেশবাসীর গুড বাই জানাইবার তো সুযোগ পাইছে না, দোয়া করেন যাই। বলেন বলেন, আল্লাহ যদি, আমি রাজনীতির শুধু হিসাব করলে হবে না, এটা চোখে আঙ্গুল দিয়ে দেখাইছে, আল্লাহ যদি নিরাপত্তা না দেয়, মাখলুকের কাছে কোনো নিরাপত্তা নাই।
রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরও নিরাপত্তা নিরাপত্তা কার কাছে? দোস্ত আমার, বন্ধু আমার, আমি হাত জোড় করে অনুরোধ করি, আর কোনোদিন যদি বলতে না পারি, প্রতিদিন প্রতিজন কত সময় বুদ্ধি দেয় হুজুর, অনেকেই বলে, অনেক কিছু বলে, অনেক ভয় দেখায় যে এমন হইব তেমন হইব, হারায় যাব পৃথিবীতে। হারাই গেলাম তো কি, মরেই গেলাম, মরে যাওয়া তার লজ্জার কিছু না। বাপদাদা 14 গোষ্ঠী যেহেতু মারা গেছে, তা আমি মরলে আর শরমের কি? আল্লাহর দ্বীনের জন্য কতজন জীবন দিছে, কতজন গুম হইছে, কতজন হারিয়ে গেছে, তো কি অসুবিধা না। এই জন্য দোস্ত আমার, আর যদি কোনোদিন বলতে না পারি, আজকেই বল, তোমার এই অব্যাহত গুনাহ তুমি দয়া করে ফেরো। তুমি যদি এভাবে রাত দিন মোবাইলের উপরে চোখ ফেলে রাখো, দোস্ত, একটা জাতি টিকবে না, একটা সমাজ টিকবে না। অভাব আসবে, দুর্ভিক্ষ আসবে। আমাদের বাপ চাচা বয়স্করা হয়তো তোমার আগে আগে কবরে চলে যাবে, তো তোমাদের পৃথিবী অনেক বিপদ সংকুল হইতে পারে। একটা ছেলে হইলেও মনে রাখো বাবা, নারীর আকর্ষণ, নারীর ছবি, জিনা ব্যভিচারের এই দৃশ্য দেখো না বাবা। রাস্তার নারীও দেখো না, মোবাইলের নারীও দেখো না। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলছে বান্দা, জিনা ব্যভিচারের কাছেও যেও, কাছেও যেও। আশ্চর্য কথাই নেই, এখানে একটা দারুণ কথা আছে। প্রথম যেদিন আল্লাহ তাআলা নিষেধ করছে আদম এবং হাওয়াকে, প্রথম মানুষ, ওনারা দুইজন, এই উনাগরও একটা শব্দ বলছিল, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা। ওনাগরও বলছিল ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই আদম হাওয়া সাবধান, ওই গাছের কাছেও যাইও না। গাছের সামনে তো নাই, মানে গাছটা দেখা যায়, ওই যে গাছ, একদূর যে তোমার চোখে পড়ে, একদূর কাছেও যাইও না। ওই গাছের মধ্যেই সম্মোহন আছে, ওইটা তোমার আস্তে আস্তে টানতে টানতে গাছের গোড়াত নিয়ে যাবে। অতএব নারীর ছবি দেখো না, রাস্তার নারীর দিকে তাকাইও না। এই চোখ খেয়ানত করতে করতে, এই চোখে নারী দেখতে দেখতে প্রত্যেকবার খোদার কসম, যে জওয়ান কিংবা বুড়া, সে যদি নারী দেখে, অশ্লীল ছবি দেখে, নাটক সিনেমার নর্তকী দেখে, হারাম যে নারীকে আমার দেখার অনুমতি নাই, যাকে দেখার তোমার অনুমতি নাই, তোমার চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, তালাতো বোন, অথবা তোমার রাস্তার মহিলা, মোবাইলের মহিলা, যে যখন তাকায় শাহওয়াতের দৃষ্টিতে, এই যে তাকায়, নজর দেয়, প্রত্যেকবারে নজর সেটা অন্তরে পৌঁছাইলে অন্তর বারবারই অসৎ কল্পনা করে, হারাম কল্পনা করে, আরো আগে বাড়তে চায়। যদি কেউ বাধা না গ্রস্ত হয়, বিবেক যদি বাধা না দেয়, দিল যদি বাধা না দেয়, আল্লাহর দ্বীন যদি বাধা না দেয়, কবরের ভয় যদি তাকে বাধা না দেয়, আখিরাতের ভয় যদি তাকে বাধা না দেয়, আখিরাতের চিন্তা যদি তাকে বাধাগ্রস্ত না করে, ঈমান যদি তাকে বাধা না দেয়, তাহলে এই অপরাধ বাড়তে বাড়তে একদিন জিনা আর ব্যভিচারের মধ্যেই তাকে লিপ্ত করে দেবে। হয়তো সরাসরি জিনা করবে, আর নাই তো নিজের হাতকে গুনাহের কাজে লজ্জাস্থানে ব্যবহার করে নিজের জীবন, যৌবন, শরীর নাপাক করে শরীরটা বরবাদ, যৌবনটা বরবাদ, স্বাস্থ্যটাও শেষ, আখিরাতও শেষ। আমি এর চাইতে বেশি আর বলতে পারলাম না, কারণ অনেক বয়স্ক লোক আছে তার বাবা, নাহলে আরো বলতাম। নওজোয়ান একলা পাইলে তোমার আরো কইলাম, আরো বেশি জানি। হ্যাঁ, শত শত যুবক, আলহামদুলিল্লাহ, কিশোর নওজোয়ানের সাথে আমার সম্পৃক্ততা আছে, আলহামদুলিল্লাহ। যাদের হালাত শুনি আমি, আমার দায়িত্বশীল ছেলে আছে, আলেম আছে, নওজোয়ান আলেম, যারা মোবাইলে হোয়াটসঅ্যাপে কথা শুনে আমি, প্রিয় ভাইয়া, নারীর জন্য এমন অস্থির হয়েও না, নেশাগ্রস্ত হয়েও, গুনাহ ছাড়ো বাপ। তুমিও বাঁচো, এই সমাজকে বাঁচো। যে সমাজে জিনা ব্যভিচার, অশ্লীলতা বেড়ে যায়, খোদার কসম সেই সমাজে মাদের, বোনদের, একদম কিতাবে স্পষ্ট আছে, ওই সমাজের বংশের নষ্ট হয়েছে,
ওই সমাজের মধ্যে পবিত্র নারী কমে যায়, মুশকিল হয়ে যাবে, তখন মুশকিল হয়ে যাবে। আর কোন মানুষের জন্য সবচেয়ে বড় লানত, কোন মানুষের জীবনের সবচেয়ে দুর্বিষহ কষ্ট হলো একজন নাপাক, অপবিত্র, ব্যভিচারিণী, অসভ্য, বেপর্দা, বেহায়া স্ত্রী জোটা, যার কপালে এটা জুটছে, তুমি আর জাহান্নামে যাওয়া লাগবে না, আর লাগবে না দোস্ত। তুমি আখেরাতের যে জাহান্নাম, না না সারছে, ব্যবস্থা হয়ে গেছে তোমার। তুমি বুঝবা কয় দিনে সপ্তাহ যায়, সর্বোচ্চ 7 দিনে, মাস 24 দিনে মাস শেষ হয়ে যাবে, দেখবা চানুরটা গেছে। দুঃখ কাকে বলে? হারাম নারী, বেহায়া নারী, বেপর্দা নারী তোমার জীবন যন্ত্রণায় ভরে দেবে, জাহান্নামের টুকরা বানাই। এই জন্য কোরআনে আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পারি না আমরা, এমন কেউ আছে? এটা আমরা সবাই শুনি না এই দোয়া, এটা হুজুররা দোয়ার মধ্যে এটা বলে না। এটার অনেকগুলো তাফসির আছে, এর মধ্যে একটা তাফসির হযরত আলী বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আমাকে দুনিয়ায় উত্তম যেটা ওইটা দেন। এই কথার প্রথম অর্থ হলো, আলী বলছেন, আল মারআতুস সালিহা, একজন নেককার, চরিত্রবান, পর্দানশীল, পবিত্র একজন স্ত্রী। কফিল আখিরাতি হাসানা, আখিরাতেও আমাকে আল্লাহ হাসানা, উত্তম যেটা সেটা দেন। এর অর্থ হলো আল্লাহ আখিরাতে আমারে জান্নাতের হুর দেন। আর 3 নম্বর, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমারে জাহান্নামের আযাব থেকে বাঁচান। হযরতে আলী বলছে, এই জাহান্নামের আযাব আল মারআতুস সু, অসৎ চরিত্রহীন স্ত্রী, চরিত্রহীন স্ত্রী, লম্পট স্ত্রী, পরকীয়ায় আসক্ত বেডি নারী। যার স্ত্রী তার স্বামীকে নিয়ে খুশি না, অন্য পুরুষে ব্যস্ত, সামান্য এখান থেকে এখানে বাজারে যাবে, অটো ড্রাইভারে অটো উঠতে যাবে, শুধু অটো ড্রাইভারে বুড়ি শুধু দেখবে। এর জন্য উনি 1 ঘন্টা লাগাইয়া পাউডার লাগাইছে, উনি সাজছে 1 ঘন্টা। কে দেখবে তার এই সাজগোজ? অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার। অটো ড্রাইভারের কপালে জুটবে এমন সাজগোজ, আপন স্বামীর কপালে জোটে নাই, আপন স্বামীর কপালে জোটে নাই। ওই যে আপনি মেনে নিছেন, যে আপনি যে মেনে নিছেন, আপন স্বামীর কপালে, আপন স্বামীর সামনে আইলে পুরান মেক্সি। হ্যাঁ হ্যাঁ, আপনি বলে দেখেন না যদি, হ্যাঁ কি গো, আর এরকমটা তোমার চেহারা শুরু, শুধু পাউডার টাউডার লাগাও না, বলবে বেডা ভাত রাঁধতে রাঁধতে যান শেষ, কথা কত রঙের কথা কয়, তুমি রান্ধো না কয়েক বেলা। কিন্তু এই মহিলাই যখন মার্কেটে যাবে 1 জোড়া জুতা কিনতে, আপনি 1 ঘন্টা উড়ি সাজবে। মিথ্যা বললাম? কেন? পরে জিজ্ঞাসা করেন, এখন রান্নার সমস্যা হয় না কেন? আপনি মেনে নিছেন যে, আপনি মেনে নিছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত সাদ ইবনে উবাদা, উনি বলছিলেন নবীজির সামনে একদিন, সাহাবাদের বসা, নবীজির সামনে একদিন উনি বলছিল, লাউ রাআইতু রাজুলান মা ইমরাআতি, আল্লাহর নবীকে উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একদিন 1 মুহূর্তের জন্য আমার স্ত্রীর সাথে, স্ত্রীর সামনে কোনো বেগানা পুরুষকে দেখি, লা দরাবতুহু বিসাইফ, একটা কোপ দিয়া তরবারি দিয়ে কল্লা ফালাই দিন, ডাইরেক্ট হাদিস, বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে। সাহাবীরা সাথে সাথে চিৎকার দিয়ে বলছে, আল্লাহু আকবার। নবীজি বলছেন, হ্যাঁ, আমার সাদের গায়রত, আত্মসম্মান দেখে তোমরা অবাক হলা, আতাজাবুনা মিন গায়রাতি সাদ, তোমরা সাদের গায়রত দেখে অবাক হলা। শোনো শোনো, আনা আগিয়ারু মিনহু, আল্লাহর কসম আমি মুহাম্মদ তার চাইতে বেশি আত্মসম্মান ওয়ালা, আর আল্লাহু আগিয়ারু মিন্নি, আর আমার আল্লাহ এর চাইতে বেশি আত্মসম্মান। কোন নারী পুরুষের বেহায়াপনা, খোদার কসম হাদিসে আছে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুসা হয়, আল্লাহর রাগ ওঠে, আল্লাহর সম্মানে আঘাত লাগে
আল্লাহ তাআলার প্রেস্টিজে আঘাত লাগে, আল্লাহ তাআলার গায়রতে আঘাত লাগে। কোন পাপের কারণে সবচেয়ে বেশি? নবীজি বলছে, জমিনে যখন কোন নারী পুরুষ জিনা করে, ব্যভিচার করে, খোদার কসম নবী বলছে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয়। আর জিনা শুধু লজ্জাস্থানের জিনাকে শুধু জিনা বলে না, কোন নারী হারাম যাকে দেখার আমার অনুমতি নাই তাকে দেখা, এটাও জেনা। তাকে ছুঁয়ে দেওয়া, এটাও জেনা। তার সাথে সাথে চলা, এটাও জেনা। তার সাথে রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা হারাম কথাবার্তা বলা, এটাও জিনা। তাকে নিয়ে অন্তরে জল্পনা কল্পনা করা, এটাও জিনা। লজ্জাস্থান দিয়ে জেনা করা, এটাও জিনা। সব, কোনোটা চোখের জেনা, কোনোটা কানের জেনা, কোনোটা হাতের জেনা, কোনোটা পায়ের জেনা, কোনোটা অন্তরের জেনা, কোনোটা লজ্জাস্থানের জেনা। কোনোটাই ভালোবাসা না। এই জন্য নারী পুরুষের বিবাহ বহির্ভূত কোন সম্পর্ককে প্রেম বলা হয় না। এটা ভুল। এটা সিনেমার কথা, এটা নর্তকীর কথা। ওর সাথে আমার রিলেশন না, না জিনা। ওর সাথে তোমার ব্যভিচার। তুমি অসভ্য, ওই অসভ্য। তুমিও চরিত্রহীন, ও চরিত্রহীন। যে হুজুর তেমন কিছু না, একটু জাস্ট ফ্রেন্ড, কথা বলি আর কি, কথা বলো, জাস্ট একটু জিনা করো আর কি, একটু জিনা, একটু ব্যভিচার। আর এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যভিচার, সবচেয়ে অসৎ, সবচেয়ে লম্পট, চরিত্রহীন ব্যভিচার। এবার বুড়া হোক আর জোয়ান, এবার বয়স্কদেরকে বললাম, ওই চাচা, 40 বছরের চাচা আমার, 60 বছরের বুড়া চাচা, চা দোকানে বসে বসে যারা টেলিভিশনের নর্তকী দেখেন, চা দোকানে টেলিভিশনে বয়ে বয়ে নাটক সিনেমা দেখেন, বা ঘরে বসে দেখেন, আপনিও ব্যভিচারী, মনে রাখবেন। চোখের জেনা করছেন, চোখের জেনা। আমি করলে আমিও ব্যভিচারী, আমি করলে আমিও পাপী, আপনি করলে আপনিও পাপী। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব আজকে আমি এই কথাটাই বলছি, হারাম থেকে বাঁচতে হবে, ফজরের মুসল্লি হইতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমরা যেদিন ফজর এবং জুমা বরাবর হব, সেদিন ইনশাআল্লাহ মুমিনের চূড়ান্ত বিজয় হবে। আর এমন কাফেলা হবেই হবে ইনশাআল্লাহ। হবে না মনে করেন? হবে। আল্লাহর ওয়াদা আছে কোরআনে। আল্লাহ বলছে, তোমরা সবাই যদি আমার দ্বীন ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই। আমার দ্বীনের জন্য যে পরিমাণ লোক দরকার, আমি সব যুগেই আমি তা প্রস্তুত রাখবই রাখবো। এটা আমি আল্লাহর ওয়াদা। এই জন্য আমার মতো আপনার মতো আঙ্গাল কাঙ্গাল ইসলামের খেদমত না করলে ইসলাম কাইতেই যাইব না। না না দোস্ত, তোমার মতো বাটফার সিটার যদি নামাজ না পড়ো, আর নারী আর ছবি মোবাইল অস্থির নিয়ে পড়ে থাকো, ইসলাম কিছু হবে না। তুমি ঠইকা যাবে, তুমি আটকাই যাবে। তোমারে ছাড়াও কত মানুষ কবরে গেছে গা, ইসলাম কবরে চলে গেছে। কথা বলে না কেন? গত 1450 বছরে ইসলাম কবরে চলে গেছে। পৃথিবীর একটি অঞ্চল এমন নাই যেখানে ইসলাম নিশ্চিহ্ন হয়ে গেছে, নাই, এমন না। এটা হবে না, হবে না। আটলান্টিক মহাসাগরের উপরেও যদি তেল রাখে, তেল তেল এক ফোঁটা সরিষার তেল যদি আটলান্টিক মহাসাগরের ঢেউর উপরেও ছেড়ে দেয়, তাহলে ঢেউ যত উপরেই উঠুক না কেন, তেল উপরেই থাকে। কথা বলেন, বুঝেন না হিসাবটা? হ্যাঁ, আরো বড় ঢেউ আসলেও তেল কই থাকে? কোরআন উপরেই থাকে, ইসলাম উপরেই থাকবে ইনশাআল্লাহ। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, নবীজি বলে গেছে, ইসলাম বিজয়ী হবে, ইসলাম উপরে থাকবে, ইসলামের উপরে চূড়ান্ত ভাবে কেউ বিজয়ী হবে না। এজন্য ইসলাম হলো সূর্যের মতো। কিসের মতো? যেটা একদিকে ডুবে তো আরেক দিকে ঠিকই ওঠে। এই মুহূর্তে সারা পৃথিবীতে অন্ধকার, বুঝেন নাই? মানে আমাদের এখানে না সূর্য ডুবে গেছে, তো সারা পৃথিবীতে সূর্য ডুবে গেছে? কোথাও না কোথাও সূর্য আছে না? তাহলে সূর্য চূড়ান্ত ভাবে ডুববে কোন দিন? ইসরাফিল ফোন দিবে যে। নাই তো প্রতিনিয়ত এদিকে সূর্য যদিও আছে ডুবা, আরেকদিকে উঠানি। ইসলাম সূর্যের মতো কিতাবে আছে, কোন একদিকে যদিও ডুবে গেছে মনে হয়, আরেক দিকে উঠে গেছে। এজন্য ফিলিস্তিন আর গাজার দিকে তাকাইলে যদিও মনে হয় মুসলমানের খুব মুসিবত চলছে, আফগানিস্তানের দিকে তাকাইলে আবার হিম্মত জাগে, ইসলাম বিজয়ী হয়ে আছে। আফগানের তালেবান কালেমার পতাকা পথ করে উড়াচ্ছে,
সেদিন পত্রিকায় আসছে রিপোর্ট, পৃথিবীর একটি মাত্র দেশ, পৃথিবীর হাজারো দেশে সেনাবাহিনীর মধ্যে দাড়ি কাটতে উৎসাহিত করা হয়, বলা হয়, আর পৃথিবীর একটি দেশ যেখানে দাড়ি কাটলে সেনাবাহিনীতে রাখা হয় না। তালেবান, আফগান। হ্যাঁ, অতএব ইসলাম কিসের মতো? সূর্যের মতো, একদিকে ডুবলেও আরেকদিকে কি উঠে। যে ইসলাম হারবে না ইনশাআল্লাহ। এবং একদিন না একদিন শুনবেন, আজ কিংবা কাল একদিন ভোরবেলা ঘুম ভাঙবেন, শুনবেন ফিলিস্তিনের বিজয় হয়েছে, গাজার বিজয় হয়েছে, ইসরায়েল হেরেই গেছে। হারবেই হারবে, সময় নিচ্ছে। আর কি নিচ্ছে? সময়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে আমি দুই কথা বললাম। এক নাম্বার কথা হলো ফজরের মুসল্লি হব। কিসের মুসল্লি? নওজোয়ান ভাই, তোমরা কেউ উদ্যোগ নিও। এই এলাকায় অনেক ছেলে, মাশাআল্লাহ, আমার অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো। আমি এতক্ষণ লম্বা বয়ান করার কথা ছিল না, কিন্তু অনেক ভালো। আমি আবার আজকে রাতে কুমিল্লা ফিরতে হবে ইনশাআল্লাহ। তো কিন্তু এত পরিমাণ ছেলে আসছো তোমরা ভাই, আমি অনুরোধ করছি তুমি নতুন করে সিদ্ধান্ত নিবা যে আমি ফজর ক্যাম্পেইন, এইটাই আমার দল, আমার শায়েখের দেওয়া। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আমার এটা দায়িত্ব দিছিল যে মাওলানা আপনি একটা আন্দোলন করবেন, যে আন্দোলনের নাম হবে ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন। কুমিল্লা মনোহরগঞ্জে আমরা এই পরশু দিনও আসরের নামাজের আগে যুবকদেরকে নিয়ে এই ফজর ক্যাম্পেইনের আলাদা মাহফিল করছি। আলহামদুলিল্লাহ, তারা দুইটা ছেলে মাত্র, একটা ছেলে ফার্মেসির দোকানদারি করে, আর একটা ছেলে ল্যাপটপের দোকানদারি করে। এই দুই ছেলে উদ্যোগ নিয়ে আজকে 2 মাসে তারা প্রায় 260 জন ছেলে লিস্ট করা হাজিরা ডাকে ফজরের নামাজ জামাতে পড়ে ল্যাপটপের দোকান। আমি তাদের দাওয়াতে গেছি, ওরা আবার নাম দিছে, হুজুর আপনার এটাও আছে ফজর ক্যাম্পেইন। আমরা একটা নাম দিছি। আমি কি নাম? নাম হইল বেনাম, ওই সুমন মামারে দেখাইছিল বেনামা, ওই যে আছে না মোবাইলে, ওরা নাম দিছে বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। আচ্ছা, কোন ল্যাপটপের দোকানদারের মাথার যদি এত বুদ্ধি হয়, তাহলে সোফা বলার মাথার কি বুদ্ধি থাকা দরকার? বেনামাজিকে কি বানাই? এই যে হ্যাঁ, এটা আবার নতুন, মানে এরা এই যে এখানে আবার আগামী শুক্রবার, এই শুক্রবার ইনশাআল্লাহ ঢাকা কোথায়? নন্দীপাড়া, ডেমরা, এইখানে শুক্রবার দেখেন এই বাদ ফজর আমার বয়ান, এই ফজর ওই এনে লেখা আছে ফজর নামাজে মুসল্লি বৃদ্ধির লক্ষ্যে যুব সমাজের উদ্যোগে ইসলাহি মাহ ফজর কেন বয়ান বলছি, বয়ানে করুন ফজর ফিরে, ওয়াজ হইব ফজরের পরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওই যে সিস্টেম একটাই, একজন উদ্যোগ নিবে, একজন দাঁড়াবে, সে বলবে ইনশাআল্লাহ যে আমি নিজেও ফজর পড়বো, আমার একজন বন্ধুকে কি ফজরের জন্য। এবার 2 জন হয়ে যাবে, ওরা আবার 2 জনকে ডাকবে। এটা তো আর তাড়াতাড়ি না বলে যে আমরা তাড়াতাড়ি মার্কা দিতে হইব, ইলেকশন কাছায় গেছে, হ্যাঁ দ্রুত কি করে এলাম, কমিটি করে এলাম, তাড়াতাড়ি সভাপতি সেক্রেটারি কেডা কি নিবেন, মার্কাটা নিবেন কে, তাড়াতাড়ি কি করেন, এমন কিছু। এটা আল্লাহর জন্য। কিসের জন্য? এই জন্য এই এলাকার ছেলেরাও তোমরা উদ্যোগ নিবানি ইনশাআল্লাহ। একজন হিম্মত করে দাঁড়াও, প্রথম একজনরা আমরা সবার সামনে মাশাআল্লাহ আল্লাহ কবুল করে। তুমি হিম্মত করো, তোমরা হিম্মত করো, হ্যাঁ আল্লাহ তাআলা তৌফিক দান করে। আজকের এই মাহফিলের ইন্তেজামের সাথে যেই ছেলেরা আছো ভাই, তোমরা নিয়ত করো যে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করি। ছোট ছোট উদ্যোগ না নিলে সবাই মিলে ইসলাম আগাবে না। আমাদের অনেক দরকার, এখন কাজ করা দরকার, সবাই মিলে যার যার তৌফিক অনুপাতে কম বেশি ইসলামের জন্য কিছু কিছু করবেন। বয়স্ক বাবারা আছেন, অভিভাবক যারা আছেন, আপনারাও আপনাদের ছেলে মেয়ের সাথে কথা বলেন, স্ত্রীর সাথে কথা। এটা একটা খুব কঠিন কিছু না, 4 রাকাত নামাজ মাত্র, খুব বেশি নামাজ, মাত্র 10 মিনিট সময়, আবার ঘুমাও। আমি তো প্রত্যেক দিন ফজর পইরা সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে আবার ঘুমাই, তো অসুবিধা কি? আমি যে রাত্র জাগি বেশি, তাহলে আমি রাতের 3টা 4টা বাজে শুই, তাহলে আবার তো ঘুমাই, তো অসুবিধা কি? যদি কারো ঘুম বাকি থাকে তো ঠিক আছে ভাই, আবার ঘুমাও। বলে আমার 7টা বাজে কাজ, তো ঠিক আছে, মাঝখান দিয়ে তো আরো 1 ঘন্টার সময় আছে, তো এখন ঘুমাও তুমি।
তোমার যদি পেশাবে ধরে তুমি উঠতা না? তোমার যদি বাথরুমের প্রয়োজন হয় তুমি উঠতা না? তোমার যদি সকাল ভোর 5টা বাজে ট্রেন ধরতে হয় তো তুমি উঠতা না? তোমার যদি সকাল 5টা বাজে বিমানের ফ্লাইট হয় তো তুমি যাই স্টেশনে বিমানবন্দরে থাকবা না? তাহলে বিমানবন্দরে যে আমারে বহু লোক বহু সময় বলে ওই বাংলাদেশের বিভিন্ন জেলায় যাওয়ার ক্ষেত্রে বিমানে যাইতাম, আমি 2বার যাইয়া দেখছি মাহফিলে বিমানে। হে তো বলে বিমানে হুজুর 20 মিনিট লাগবে, কিন্তু বিমানের জন্য বিমানের বন্দরে তো যাইতো, বিমান বন্দরে তো যাইতো 3 ঘন্টা আগে। তো আমার এই সময় কি করবো? তাইলে আমরা প্রত্যেকেই চেষ্টা করলে পারবো কিনা ইনশাআল্লাহ। ফজরের নামাজ বিজয়ের নামাজ, কোরআন শরীফে আছে ইনকিলাব, ওয়াক্তুল ইনকিলাব বলে ফজরকে, মানে পরিবর্তনের সময়। ফজরের নামাজে মুমিনের বিজয় হয়, ফজরের নামাজে দুশমনের পরাজয় হয়। আল্লাহ তৌফিক দান করে। আর 2 নাম্বার বললাম, কিশোর যুবক ছেলেরা একটু হলো আমার ভাইয়া বিবেক দিয়া ভাইব। মোবাইল, বড় মোবাইল প্রয়োজন হইতে পারে অনেকের, বড় মোবাইল দেন, বড় মোবাইল আমি অস্বীকার করি না যে এটার কোনো দরকার নাই, না অনেক দরকার আছে। অফিসিয়াল কাজে, ব্যবসায়িক কাজে, লেখাপড়ার কোনো কাজে, বিদেশের সাথে যোগাযোগের কোনো কাজে, অবশ্যই বর্তমান পৃথিবীর অসংখ্য কিছু এই বড় মোবাইল দিয়ে কি করতে হয়, সারতে হয়। ঠিক আছে, ঠিক আছে, তুমি একটা ছোট মোবাইল দিয়া স্বাভাবিক পারিবারিক কথাবার্তা, বিবি বাচ্চা, বন্ধু বান্ধব, এটা দিয়ে চালাও। আর এইটা ওই যে যার যেই কাজ, কারো পড়ালেখার, কারো অফিসিয়াল, কারো ব্যবসার, কারো বিদেশের, ঠিক আছে, ওইটা দিয়া কইরা, ঠিক এটা যদি যতক্ষণ লাগতেছে এতক্ষণ রাখলাম, এরপর এটা আমার থেকে আলাদা রাখলাম। যে বলে আমার প্রতি 10 মিনিট পর পর বড় মোবাইলটা কাজ আছে, তো ঠিক আছে, তো প্রতি 8 মিনিট মাঝখান দিয়া আমি আলগা রাখি, একটু চেষ্টা করি। আরে ভাই একটু হিম্মত না করলে তো হইতো না। আমি আপনার ফোন দিলাম আর আপনি ব্যস্ত যাই দিবেন, তা আমি নিজেরই ফোন দিলে ভাই, আমার কথা বুঝেন না? আমি আপনারা আত্মুচ্ছা দিলে আপনি ব্যস্ত যাইবেন, তো আমি নিজে ডলে লাই না, আমারই তো ব্যস্ত যাওয়া আগে দরকার। হ্যাঁ, আপনি তেল ভরা আমি ফোন দিয়া দিলে আমি আপনি যাবেন গা ব্যস্ত? ব্যস্ত মামুর বাড়ি, হ্যাঁ ব্যস্ত আমি টেন্ডার নিছি, ব্যস্ত তো খামখেয়ালি, আখেরাতে তো মামুলি বিষয় হলো। এই জন্য একটু একটু প্রত্যেকে চেষ্টা করো। আমি জানি ভাইয়া সবাই মানবে না, কিন্তু একজন মান। তুমি দেখো মোবাইলটাতে রাত দিন সাথে রাখলে এই বারবার এটা তোমার নারী ছবি, অশ্লীল দৃশ্যের প্রতি উৎসাহিত করবে। একটু একটু কম, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই ছবি, এই নারী, অশ্লীল দৃশ্য, এইভাবে মহিলাদের, আমাদের মা বোনরা পাগল হয়ে গেছে। এখন মহিলাদের বেপরদিগি বেড়ে গেছে, বেড়ে গেছে। এই জন্য দয়া করে বড় মোবাইল থেকে নিজেকে বাঁচাও, নারীর অশ্লীলতা থেকে বাঁচাও। আর সবার কাছে কথা হলো, শেষ কথা এটাই, গুনাহ থেকে বাঁচি আমিও আপনিও, বলেন ইনশাআল্লাহ। এই দেখেন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমি যে আয়াত পড়ছি, এতগুলো কথা এতক্ষণ যা বলছি আল্লাহ তাআলার এই কথার জন্যই বলছি। সূরা নূর, কোরআন কারীমের 24 নম্বর সূরা, 18 নম্বর পারা, 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কোনোভাবেই মুমিন, তোমরা আমার ঈমানদার বান্দা, তোমরা আমার পছন্দের বান্দা, সমস্ত মুমিন, আমি আল্লাহর বন্ধু, তোমরা, আমিও তোমাদের বন্ধু, তোমরাও আমার বন্ধু। সুবহানাল্লাহ, কোরআনে আছে মুমিনের বন্ধুকে আল্লাহ, আল্লাহর বন্ধুকে মুমিন। মুমিন তো আল্লাহ বলতেছে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। তাহলে এই বন্ধুত্বের দাবিতে বলতেছি, বান্দা, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ ধরো না, শয়তানের পথ অনুসরণ করো না। আর তাফসীরের মধ্যে আছে প্রত্যেকটা গুনাহ, প্রতিটা কুফর শয়তানের রাস্তা, প্রতিটা শিরিক শয়তানের রাস্তা, প্রতিটা মুনাফিকি শয়তানের রাস্তা, প্রতিটা বিদআত শয়তানের রাস্তা, প্রতিটা কবিরা গুনাহ শয়তানের রাস্তা, প্রতিটা সগীরা গুনাহ শয়তানের রাস্তা, প্রতিটা সামাজিক কুপ্রথা শয়তানের রাস্তা, প্রতিটা বদ রসম শয়তানের রাস্তা। এই চাকচিক্যময় যত গুনাহের আমন্ত্রণ সব
শয়তানের পথ, শয়তানের পথ। যে পথে শয়তান সে পথে গুনাহ, যে পথে গুনাহ সে পথে শয়তান। ওমান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ বলে একবার যদি শয়তানের রাস্তায় পাও দাও তো মনে রেখো ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, সে তোমাকে কেবলই অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি এবং সমস্ত গুনাহের আদেশ করতে থাকে। আরেকবার দেখো, আরেকবার দেখো, আরেকবার দেখো, আরেকবার। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আলী লা তুতবি'ন নাজরাতান নাজরা, হে আলী, নবীজির সাহাবীকে, আলীর নাম শুনছেন না, আলীকে বলছে, আলী একবার যদি হঠাৎ কোন নারীর প্রতি চোখ পড়ে যায় তো দ্বিতীয়বার আর তাকাবে না। ফাইন্না লাকাল উলা, কেননা প্রথমবারের হঠাৎ দৃষ্টি এটা মাপ, কিন্তু ওয়ালাইসাত লাকাল আখিরা, দ্বিতীয়বারের দৃষ্টি মাপ নয়। এক সাহাবী জিজ্ঞাসা করছে, জারীর ইবনে আব্দুল্লাহ, উনি বলছে সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাজরিল ফাজআ অথবা ফুজআ, ইয়া রাসূলুল্লাহ হঠাৎ যদি ভিন নারীর প্রতি চোখ পড়ে যায় আমি কি করব? আল্লাহর নবী বলেন, ইসরিফ বাসারাকা, তোমার চোখ সাথে সাথে তৎক্ষণাৎ হটিয়ে ফেলো, সরাও, চোখ সরাও, চোখ সরাও। হাদিসে আশ্চর্য ঘটনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস, ফজল আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাই ফজল ইবনে আব্বাস নবীর আপন চাচাতো ভাই ছিল। তো তিনি কিশোর বয়স, ধরেন 14-15 বছর বয়স। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর হজ করছে, বিদায় হজ, এই হজ্জের সময় একটা পর্যায়ে নবীজির উটের পিঠে ওনার সাথে এই কিশোর স্বাস্থ্য ভাই উনিও বসা ছিলেন পিছনে, মানে উনি বসছে আর কি, উনি নবীজির সাথে বসা ছিল উটের পিছনে, নবীজির একই উটে। তো এই সময় একজন মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, নবীজির একজন মহিলা সাহাবী কাছাকাছি আইসা নবীজিকে হজ্জের মাসআলা একটি প্রশ্ন করতেছিল। তো এই স্বাস্থ্য ভাই 14-15 বছরের কিশোর, উনি ওই মহিলার দিকে একবার বা দুইবার তাকাইতেছিল আর মানে মহিলা কেডাইবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার তাকাইছে, দুইবারই চোখ এমনি ঘুরে গেছে, কারণ মাথা দইরা, হ্যাঁ সেদিকে ঘুরে বেটা সদর বদর সুবহানাল্লাহ। অথচ উনিও তো সাহাবী, নিশ্চয়ই উনি হয়তো হঠাৎ তাকাইছেন, কিন্তু এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরাই দিয়েছে। হাদিস আছে স্পষ্ট বিশুদ্ধ হাদিস, চোখ ঘুরাই ফেলছে। এজন্য আমরা প্রত্যেকে, ওই যে আমি অনেক সময় বলি, অনেক বয়স্ক লোক আছে দেখবেন চা দোকানে বসে বসে টেলিভিশন দেখে, নর্তকীর ছবি, নাচ গান, নাটক, সিনেমা দেখে। আর যদি কেউ বলে কি চাচা কি দেখে, না না পাতিজা বিশ্বাস করো, কুদুর খবর শুনি, আলাপ করে উনি, আমরা বুঝি না আমনে, আমরা চিরা খাই। হ্যাঁ চাচা আপনি খবর শুনেন, খবর মানুষের চোখে শোনে, কথা বলেন না কেন? মানুষ কি চোখ দিয়ে শোনে? কি দিয়ে শোনে? তো তাহলে আপনি যদি চাইয়া বেছেন, আপনার যদি খবরই শোনা দরকার হয় তা আপনি দোকান করে এদিকে বইয়েন, এদিকে ফিরা, টেলিভিশন যেদিকে উল্টা দিকে বসেন, বসলেই তো কানে আপনার কি যাবে, আওয়াজ হবে। তো আপনি না খবর শুনতে আসছেন, তো কানে শুনবেন, তাকাই থাকেন ওইদিকে, কই দেখি আপনি এটা করেন, বুঝেন নাই কথা, কই এটা তো শুনবেন। যদি বলেন যে আরে মারতো না হুজুররা কত কথায়, কত ঠিক আছে, মাথার দরকার নাই, চলেন ভাত খাইতে খাইতে কিয়ামত পর্যন্ত, অসুবিধা নাই, হাসরের মাঠে দেখা হবে, হাসরের মাঠে টের পাইবেন মোল্লা মুন্সি কি বলছিল। ইনশাআল্লাহ সেদিন বুঝবেন কার মা আছে কার মা, সেদিন বুঝবেন আল্লাহ বলছে বান্দা একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শোনো শয়তানের পথ যদি এক কদম দাও, সাথে সাথে যদি ফিরে না আসো বান্দা, তাহলে সে তোমারে আগে বাড়াইতে থাকে। এবার তোমার অস্থিরতা, গুনাহ আর গুনাহের দিকে লাগাই দিবে। আমার এক পরিচিত লোক, সে বলছিল আমারে, কওজোর আমি মাত্র ৬,০০০ টাকা কিস্তি নিছিলাম, এই ৬,০০০ টাকার কিস্তির লোক আমারে শেষ পর্যন্ত ৬ লক্ষ টাকা নিছি কিস্তি। আর এই কিস্তি এখন শোধ করতে না পাইরা আজকে না হয়তো ৬ মাসের উপরে ৮ মাসের বেশি। আমার এক ইমাম সাহেবের আপন ভাই
উনি আমারে বলছে হুজুর আমার আপন ভাইটা, আমি তারে হাত পাও ধরে কইছি কিস্তি নিও না, কয় এখন আর বিবি বাচ্চার কাছেও আসতে পারে না, ওই কিস্তিওয়ালার গো ডরে, হ্যাঁ, আর বাড়িতে আসে পথে পথে বলে ওই 6,000 টাকা হারাম তারে আছে ঘর হারা করে। এই জন্য গুনাহ এটাই, আমিও আপনিও প্রত্যেক গুনাহ আপনি নিয়ন্ত্রণ না করবেন, আপনি ফিরে না আসবেন, চেষ্টা না করবেন, এবার এইটা আপনারে অক্টোপাসের মতো পেঁচায় ফেলবে, মাকড়সার জালের মতো পেঁচায় ফেলবে, আপনি আর বাঁচা কঠিন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু কুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলছে বান্দা যদি কেউ মনে করো নিজে নিজে ঠিক হয়ে যাব, আচ্ছা নিজে নিজে ছেড়ে দেব, না রে বান্দা, আমি আল্লাহ যদি দয়া না করি, আমার রহমত যদি না হয়, আল্লাহ বলেন কেউই নিজেকে নিজে পবিত্র করতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ এরপরে বলেন শুনো, আল্লাহই যাকে চান তাকে তিনি পবিত্র করে থাকেন। আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ সব শুনেন সব জানেন। অতএব তুমি আল্লাহর নাফরমানি করবা আর আল্লাহ তোমার দিল পবিত্র করবে কেন? আপনি বইয়ে বইয়ে মোবাইল টিপবেন আর আল্লাহ আপনার জোনায়েদ বাগদাদি বানাই দিব কেন? আপনি বসে বসে সুদ খাবেন, আপনি বসে বসে হারাম খাবেন আর আল্লাহ আপনার বেহেশত দিতে হবে কেন? বেহেশত কি লোকের ঘাটতি ফিরে গেছে নাকি? কথা বলেন না, বেহেশতে কি লোক শর্ট ফিরে গেছে? আপনারই নিতে হবে সিটার বাটফার রে। কথা বলেন, কেন নিতে হবে? বলে দয়া করে আমি অনুরোধ করছি, এই ওয়াজ এই নসিহত আমার জন্য, আপনাদের জন্য। চলেন আমরা পাক্কা নিয়ত করি, চেষ্টা করি গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। গুনাহ ছাড়তেই হবে রে বাপ, জওয়ান বাপ, বুড়া বাপ, পর্দার আড়ালের মা বোন, সবাই রে বলি রে মা, গুনাহ ছাড়তে হবে। গুনাহ না ছাড়লে আল্লাহর ওলি হয় না, গুনাহ না ছাড়লে জান্নাতি হয় না, গুনাহ না ছাড়লে আল্লাহর প্রিয় বান্দা হবে না রে বাপ, হবে না, হবে না। এজন্য তওবা করো, দিল থেকে তওবা করো। তওবা 3 জিনিসকে বলে, কিতাবে আছে। 1 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া, 2 নাম্বার আর করবে না ওয়াদা দেওয়া, 3 নাম্বার লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাওয়া। এই 3টা একসাথ হইলে সেটাকে বলে তওবা। ওই তওবা আল্লাহ গ্রহণ করে এবং বিনিময় দিল থেকে চাইলে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে। আল্লাহ বলছে যাও সব মাফ। কিন্তু আমাদের দেশে যেই নিয়ম, 90 বছর 95 বছর হয়ে গেছে চাচা বা মুমূর্ষ, একদম বিছানায় সোজা হইয়া লম্বা করে শুইয়া গেছে, এখন জোরে জোরে নিঃশ্বাস টানে। এই সময় হেবাটার পুঁতে 500 টাকা দিয়ে হুজুর আনছে, হুজুর ধরেন 500 টাকা রাখেন আর আমার আব্বার 60 বছরের গুনাহ তওবা করাইয়া আব্বার বেহেশতটা বুঝ দিয়া আব্বারে জান্নাতের ফেরেশতার হাতে তুলে দিয়া আমি যান। আলহামদুলিল্লাহ হুজুরে দায়িত্ব দিয়ে দিছে, হুজুর 500 টাকা দিয়া আব্বার 60 বছরের এই সিটারি বাটপারি, আব্বা যে 60 বছর সুদ খাইছে, ঘুষ খাইছে, কিস্তি নিছে, নারী দেখছে, ছবি দেখছে, কথায় কথায় গালিগালাজ করছে, বিড়ি সিগারেট খাইছে, এগুলো সব এই 500 টাকার ভিতরে ক্লিয়ার। বাহ বাহ বাহ, কি অসাধারণ ফর্মুলা, কি চমৎকার পদ্ধতি। ইমাম সাহেব তার আব্বার সম্পত্তি বেহেশত, ইমাম সাহেব বেহেশত টেন্ডার নিয়ে রাখছে। হ্যাঁ, কি মনে করছে আখেরাতে তো মামুলি? মসজিদে টাকা 30,000 দিবেন আর বেহেশত, 4টা ফ্যান দিবেন মসজিদে, 3-4 12,000, খালাস, আখেরাত মিলে গেছে। পরকাল এত সহজ হয়ে গেল। তাহলে 23 বছরে নবী কি বললেন, কার জন্য কাঁদলেন? এত বড় কোরআন তাহলে কার জন্য নাজিল হইল? আপনি 30,000 টাকা দিয়ে ব্যস্ত দেবেন না, এটা কার জন্য নাজিল হইল? তাহলে আমাদের নবী 23 বছরে এত হাদিস এত কথা তাহলে কেন বললেন? আপনি 3টা ফ্যান দিয়ে ব্যস্ত যাবেন গা? বলে বুঝতে শিখে, দয়া করে খামখেয়ালি করবেন না। আমারে আপনি বুঝ দিলেন, আপনারে আমি বুঝ দিলাম, এটা আখেরাত। আমরা বুঝে লাইলে হইতো না। আপনি আমার একটা ল্যাপটপ দিলেন,
আমরা আমি একটা বুঝ দিয়ে দিলাম, কথা বুঝেন না? তো আমরা বুঝে লাইলে তো শেষ নাকি? আখেরাত শেষ, বিচার শেষ। তাইলে আমিও দাঁড়াইতে হবে, আপনিও দাঁড়াইতে হবে, হবে কি না বলেন? হাসরের ময়দানে ইমাম সাহেবও দাঁড়াইতে হবে, মুসল্লি সাহেবও দাঁড়াইতে হবে, পীর সাহেবও দাঁড়াইতে হবে, মুরিদ সাহেবও দাঁড়াইতে হবে। উভয়কেই মালিকের কাঠগড়া হিসাবের মুখোমুখি যাইতে হবে, হিসাব দিয়েই সামনে আগে বাড়তে হবে। অতএব আজকে এতটুকুই কথা। আল্লাহ তাআলা আমাদের সকল ছেলেদেরকে কবুল করে নেন, সব বাপদেরকে আল্লাহ কবুল করে নেন। আমার কথা ফেলে দিয়েন না, খামখেয়ালি করেন না, অবহেলা করেন না। পর্দার আড়ালের মা বোন, আপনাদের কাছে অনুরোধ, নাচ গান নাটক সিনেমা টেলিভিশন রূপচর্চা সাজগোজ মোবাইল নিয়ে ব্যস্ততা, এতটুকুতেই এমন সুন্দর জীবন শেষ কইরেন না মা। আখেরাত অনেক লম্বা, কবর অনেক লম্বা, হাসরের মাঠ অনেক লম্বা। একদিন 50,000 বছরের সমান। আল্লাহ হাসরের ময়দানের এক এক দিন, হাসরের ময়দান মোট কতদিন সেটা আল্লাহই জানে, কিন্তু আল্লাহ কোরআনে বলছে একদিন 50,000 বছর, 50,000 সানা। এক আজকে ওই আমরা সুমন মামা আমি আমরা একটা মাহফিলে গেছি, এখন মাগরিব বাদ বয়ান করছিলাম আমি ওই ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ ওইখানে। একটা ছোট রুমের মধ্যে মাহফিলের আয়োজন করছে, ইসলাহি মাহফিলে। তো আপনার রোমের হারে রোমে মানুষ বসতে পারবে সর্বোচ্চ 200 লোক, এটার ভিতরে ঢুকছে না হলো 1000 খানিক লোক। এখন আমি ঢুকে, এটা এত গরম, তো আমার মনে হলো যে মানে আমি কোনোভাবেই পারতেছি, আমার মনে হয় আমার নিঃশ্বাস চলে যাবে, এইরকম গরম। তো আমি ভাবলাম, হায় আল্লাহ, এইটুকু সামান্য গরম, এটা যদি আমার অবস্থা হয়, নিঃশ্বাস বের হয়ে যাওয়ার উপক্রম। দোস্ত আমার 50,000 বছরের সেই একদিন হাসরের মাঠে সূর্যটা যখন মাথার উপরে আসবে, জমিনটা যখন তামার মতো উত্তপ্ত হয়ে যাবে, তুই কেমনে বাঁচবি ভাব, আমি বাঁচবো কেমনে, কেমনে বাঁচবো? কেমনে সেদিন দাঁড়াইবা? يوم يقوم الناس لرب العالمين। আল্লাহ বলেন, যত লম্বা সময় হাসরের ময়দান হোক না কেন, সমস্ত বান্দাই সেদিন আমি আল্লাহর সামনে দাঁড়িয়েই থাকবে। দোস্ত আমার, বন্ধু আমার, 1 সেকেন্ডের জন্য বসবার সময় দিবে না। আল্লাহর নবী বলছেন, উম্মত, হাসরের ওই কঠিন ময়দানে প্রত্যেক মানুষের জন্য রব্বুল আলামিন মাউদাউ কাদামিন, এই পায়ের তালুটা শুধু রাখতে যেটুকু জায়গা, খোদার কসম বন্ধু, নবী বলছে এইটুকু জায়গায় কেবল বরাদ্দ থাকবে। বাপ আমার, বন্ধু আমার, 1 কদম সামনেও যেতে পারবে না, পিছনেও না, ডানেও না, বামেও না, ঘুরতেও পারবে না, বসতেও পারবে না। 1 কদম, 1 পায়ের তালু পরিমাণ জায়গাতেই 50,000 বছর প্রথম দিনই দাঁড়ায় থাকবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। আল্লাহ বলে, যত প্রাণ, যত আত্মা, এমনকি জিব্রাইলের মতো ফেরেশতা, সব ফেরেশতা, সব কিছু সেদিন আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে চুপচাপ, লা ইয়াতাকাল্লামুন, কেউ কারো সাথে একটি শব্দ উচ্চারণ করতে পারবে না। বন্ধু আমার, দোস্ত আমার, কোরআনের আয়াত বললাম, লা ইয়াতাকাল্লামুন। মানুষ যখন জ্যামে পড়ে, পেরেশানিতে পড়ে, কমপক্ষে কথাও বলে, কিতারে ভাই জ্যাম কোনানে, আর কদ্দুর কোনহান দিয়া জ্যাম লাগলো, কথাবার্তা বলে না। 50,000 বছর বন্ধু যদি এমন গরমে দাঁড়িয়ে থাকতে হয়, আল্লাহ মাফ করে দেন, খালাস, অসুবিধা নাই, শেষ, এমনিতেই শেষ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।
অসুবিধা নেই, শেষ। বলেন আলহামদুলিল্লাহ। অতএব ভাইয়া, আমার তো মন চায় আরো বলি, কিন্তু আমার দূরে যাইতে হবে ফিরে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, চলো ভাই আমরা চেষ্টা করি। আখেরাত তো সামনেই আমাদের, আমরা ভালো হতে চেষ্টা করি, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আলো আসবে কি, মানে আলোর ব্যবস্থা আছে নি? আচ্ছা ঠিক আছে, মেহেরবানি করে সবার কাছে অনুরোধ হলো, দয়া করে, অসুবিধা নেই, অন্ধকারে কেউ উঠা উঠি, আমি এক্ষুনি দোয়া করছি। ছোট্ট দুইটা কথা। এক নাম্বার হলো, আপনারা সবাই জানেন সিলেট শাহপরান সুরমা গেট কল্লগ্রাম, ওইখানে আমাদের একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম শাহপরান। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরত ওই মাদ্রাসার মোহতামি প্রিন্সিপাল, আমাদের ঢাকার একজন হাজি সাহেব, আর সিলেটের সোনার পাড়ের, ওনার তত্ত্বাবধানে এবং অনেক সাথী, অনেক ভাইয়ের সহযোগিতায় আলহামদুলিল্লাহ ওই মাদ্রাসাটা চলতেছে। তো ওইখানে প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শনিবার, 3 নম্বর শনিবার আমাদের ইসলাহি মাহফিল হয়, মাসিক মাহফিল। একেবারে সকাল 9টা থেকে জোহর পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয়, জোহরের পর থেকে এশা পর্যন্ত পুরুষদের জন্য বয়ান হয়, প্রত্যেক মাসের তৃতীয় শনিবার। মূলত বাস্তবতা হলো, এই মাদ্রাসাকে কেন্দ্র করে প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় সপ্তাহ শনিবার থেকে 2 দিন 3 দিন আমি এবং আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সিলেটে আসি। বাংলাদেশের এই একমাত্র জেলা, আমার নিজ জন্মভূমির পরে, কুমিল্লার পরে, যেই জেলাতে আমরা প্রতি মাসে আসি সেটা শুধুই সিলেট, আর কোনো জেলা বাংলাদেশে এমন নাই। অন্যখানে যাই মাহফিলে, কিন্তু এই জেলায় প্রত্যেক মাসে আসি। তো এই জন্য আজকে এখানে সব নওজোয়ান ভাই সবাই বাবাদেরকে দাওয়াত করলাম, আপনারা চেষ্টা করবেন, কেউ একজন জিম্মাদারি নিয়ে মনে রাখবেন, সাথীদেরকে দাওয়াত দিবেন। আমার শায়েখ বয়ান করে, আমরা বয়ান করি, আমাদের প্রিয় ভাই মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল সে বয়ান করে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বয়ানের ব্যবস্থা হয়, মেহমানদারি করা হয় দুপুরে। এই জন্য ইনশাআল্লাহ যাদেরই সুযোগ হয়, এই মাসেই গতকালকে হয়েছে, আবার আগামী মাসে কয় তারিখ, 18ই অক্টোবর ইনশাআল্লাহ আপনার শনিবার, আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করে। আজকে হ্যাঁ মাশাআল্লাহ, এই 2-4 জন যারা যান, তারা আগামী 20 বছর যদি 2-4 জনেই যান, তাহলে হইব কেমনে? আপনারা একটু উদ্যোগ নিবেন, ইনশাআল্লাহ 2-1 জনকে বাড়াইয়া যাওয়ার চেষ্টা করবেন। সর্বশেষ একটা অনুরোধ হলো, এবং সুন্দর আয়োজন করতে গিয়ে নওজোয়ানদের, এলাকার মহব্বতের মানুষদের যেটুকু ইন্তজামের সহযোগিতা হিসাবে আমরা প্রত্যেকেই যদি একটু হাত বাড়াই, সবাই যদি একটু পকেটে হাত দিই, তাইলে ইনশাআল্লাহ মাহফিলের জন্য একটা ফান্ড আশা করি হয়ে যাবে। তো ওনাদের মসজিদের কাজ আছে, হ্যাঁ, ইন্তজামের জন্য। তো আমরা সবাই মিলে যার যার তৌফিক অনুপাতে আমরা সবাই একটু পকেটে হাত দিই, অন্ধকারে খেয়াল কইরা প্রত্যেকে ইনশাআল্লাহ, কম হোক বেশি হোক, ভাইয়া 100 টাকা হোক আর 1000 টাকা হোক, 500 টাকা হোক আর 200 টাকা হোক। আর সিলেটওয়ালাদের কাছে তো এমনিতে টাকা বেশি, যেন খুচরা টাকা তো থাকার কথা না। আপনারা সব হলেন লন্ডনী, আর আমরা হলেন সব কুমিল্লা, মিল্লা জিল্লা কুমিল্লা। মাশাআল্লাহ, নেন সবাই, নেন সবাই, দেন। ছেলেরা বাবা তোমাদের কাছ থেকেও দিও, 10 টাকা থাকলে 10 টাকা দাও, এই নিয়তে যে আল্লাহ যেন এই উসিলায় তোমারে নামাজি বানায়, চরিত্রবান বানায়, ফজরের মুসল্লি বানায়। আল্লাহ তৌফিক দান। লা হাওলা, মাশাআল্লাহ। একজন ভাই 1000 টাকা দিবেন, আল্লাহ কবুল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 100 টাকা দিবেন, আল্লাহ কবুল। দোস্ত যাইও না, যারা টাকা আনতে যাইতেছো, টাকা নিয়ে আসো। না, অনেকে হয়তো টাকা আনতে বাড়ি যেতেছে,
মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই সবাই দেন, সবাই একটু একটু হাত বাড়াইলে ইনশাআল্লাহ প্রয়োজন পূরণ হয়ে যাবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. الحمد لله رب العالمين. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. مولاي كريم আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, রাত অনেক গভীর মাওলা, অল্প কয়েকজন গুনাহগার গোলাম, জীবনটা অনেক বেশি গুনাহ করে ফেলেছি মাওলা। চোখ বন্ধ করে পেছনের দিকে তাকিয়ে দেখলাম অন্ধকার ছাড়া জীবনে কিছুই নাই মাওলা। আপনার নাফরমানি বেশি করেছি মাওলা, গোলামির হক আদায় করতে পারি নাই মাওলা। আয় মাওলা, আপনি মাফ করে দেন, মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আপনি ফিরিয়ে দিলে আশ্রয় মিলবে না, আপনি তাড়িয়ে দিলে ঠিকানা মিলবে না। আল্লাহ, চোখ বন্ধ করতেই ভয় হয়, ঘুম যেতেই ভয় হয়। যদি আর ঘুম না ভাঙে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাশরের ময়দানে দাঁড়াবো কিভাবে? আই করিম, আপনি মাফ করে দেন। আই করিম, আপনি মাফ করে দেন। আই গফফার, আপনি মাফ করে দেন। আই গফুর, আপনি মাফ করে দেন। মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, আত্মীয় স্বজনকে মাফ করে দেন, বিবি বাচ্চাকে মাফ করে দেন, ভাই বন্ধুদেরকে মাফ করে দেন, দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন। আল্লাহ, কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, আমাদের জীবিতদেরকে মাফ করে দেন, কিশোর যুবক ছেলেগুলোকে মাফ করে দেন, বয়স্ক বাবা চাচাদেরকে মাফ করে দেন, ওলামায়ে কেরামকে মাফ করে দেন, তালিবে ইলমদেরকে মাফ করে দেন, আমাকেই মাফ করে দেন, আমারই মাফ করে দেন, আমার মা বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ, আমার মা বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের মা বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ, সকলকে মাফ করে দেন। আর কিছু দেন আর না দেন, মাফ করে দেন। এই মাওলা, মাফ করে দেন মাওলা, দেন মাওলা, দেন, দেন, মাফ করে দেন, দেন, ফিরায় দিলেন, ফিরায় দিলে বান্দা যাবে কোথায় মাওলা? আল্লাহ, ছেলেগুলোকে বদলে দেন, বদলে দেন, বদলে দেন। আমি ভিক্ষা চাইলাম, আপনি ছেলেগুলোকে বদলে দেন। মোবাইল ওদেরকে গুনায় ডুবায় ফেলছে, নারীর আসক্ত হয়ে ওরা পাগল হয়ে গেছে। একটা একটা ছেলেকে বদলে দেয়।
এরা মুসলমানের সন্তান মাওলা। আল্লাহ আমার নওজোয়ান বড় দরকার মাওলা। আগামীর ইসলামের জন্য নয়তো লড়বে কে মাওলা? মাহাদির পক্ষে লড়বে কে মাওলা? দুশ্মনের বিরুদ্ধে লড়বে কে মাওলা? আল্লাহ এই নওজোয়ানদেরকে ফিরায়া দেন, ফিরায়া দেন, কালিমার পতাকা তুলে দেন, দ্বীনের পতাকা তুলে দেন, ফজরের মুসল্লি বানিয়ে দেন। ওরা নিয়ত করেছে মাওলা, আপনি হিম্মত দেন, আপনি চোখ মেলে দিয়েন মাওলা। আল্লাহ আপনি ফজরের আগে চোখ মেলে দিয়েন মাওলা, পরে কলিজার মধ্যে মনে করায়া দিয়েন এক হুজুরের সাথে সে ওয়াদা করেছিল সে ফজর পড়বে মাওলা। আপনি চাইলে হবে তো মাওলা, আপনি চাইলে পারবে মাওলা, আপনি চাইলে পারবে মাওলা। আপনি দয়া করেন মাওলা, আপনি দয়া করেন, আপনি দয়া করেন। আল্লাহ প্রতিটি সন্তানকে চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। বাবা চাচাদেরকে আরো নেক আমলের তৌফিক দেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান, মা ফাতেমা রাবিয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। আজকের এই মাহফিলখানা কবুল করে নেন, সমস্ত ইন্তজামে বরকত দান, একটা একটা টাকায় বরকত দান, প্রতিটা বুদ্ধি পরামর্শে বরকত দান, ভালোবাসার সবটুকু সহযোগিতাতে বরকত দান করে যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করে। প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে রাইখেন মাওলা, ঈমান আমলের সাথে রাইখেন আল্লাহ, দয়া করেন মাওলা, দয়া করেন মাওলা, দয়া করেন মাওলা। প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, ঋণ মুক্ত করে দেন, অভাব দূর করে দেন, সংসারের পেরেশানি দূর করে দেন, স্ত্রী সন্তানের পেরেশানি দূর করে দেন। আল্লাহ কারো বাচ্চা নাই বাচ্চা দিয়েন, কারো ছেলে নাই ছেলে দিয়েন, কারো মেয়ে নাই মেয়ে দিয়েন। আল্লাহ কতজন কত আশা নিয়ে বুক বেঁধে আছে মাওলা, আপনি পূরণ করে দিয়েন মাওলা, পূরণ করে দিয়েন। আমার দেশকে নিরাপদ রাখেন মাওলা, খায়র বরকত দান। একজন ইনসাফকার, একজন ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দিয়েন মাওলা, আর কোন জালেমের হাতে তুলে দিয়েন না। আর জুলুমের শিকার হতে চাই না, ইজ্জত নিয়ে বাঁচতে চাই, সেজদা দিয়ে বাঁচতে চাই, কোরআন বুকে নিয়ে বাঁচতে চাই মাওলা। বিবি বাচ্চার জন্য দ্বীন ও ঈমান রেখে যেতে চাই মাওলা। এই জমিন নিরাপদ রাখেন, এই জমিন আল্লাহ। রাত গভীরে আখিরি ফরিয়াদ, গাজা ফিলিস্তিনের মুসলমানকে বাঁচান রে মাওলা, এই মাওলা বাঁচান মাওলা। ওরা মরে যাচ্ছে মাওলা, এতিম বাচ্চা একটা রুটির জন্য হাহাকার করছে মাওলা। আয় আল্লাহ আপনার জমিনে একটা পিঁপড়াও তো অভুক্ত থাকে না রে মাওলা। আয় আল্লাহ গাজার বাচ্চা রুটি পাচ্ছে না মাওলা, গাজার বাচ্চা ক্ষুধার কষ্টে ধুকে ধুকে মরে যাচ্ছে। আল্লাহ আর কত রক্ত ঝরবে মুমিনের, আর কত রক্ত ঝরবে মাওলা, আর কত রক্ত ঝরবে মাওলা। আমার লাগলে নিয়ে আমার সন্তান চাইলে আমি দেব মাওলা, আমার চাইলে আমি দেব আল্লাহ। মুজাহিদিনদের বিজয় দেন, হামাসের বিজয় দেন, গাজার বিজয় দেন, ইসরায়েলকে ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন, নেতানিয়াহুরে ধ্বংস করে দেন। এই জালেম ফেরাউনের চাইতে বড় জালেম রে মাওলা, আপনি তো ফেরাউনকে ধ্বংস করেছেন মাওলা, ওরে ধ্বংস করে দেন, ওরে ধ্বংস করে। ও মুমিনের রক্তে জমিন ভাসায় ফেলছে। واعف عنا واغفر لنا وارحمنا وانصرنا। আল্লাহ আপনি দয়া করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। ভাই সবাই আমার সাথে মুসাফা করার চেষ্টা করলে ধাক্কা ধাক্কা আমার কষ্ট হয়ে যাবে। আমি অনেক রাত হয়ে গেছে, আমি খানা খাইতে হবে, আবার ফিরতে হবে। এই জন্য দয়া করে আমি অনুরোধ করছি, সবার জন্য আমি দোয়া করছি, সবাই কেউ আমার সাথে মুসাফা করা ধাক্কা ধাক্কি না করলে ভালো হবে, আমার কষ্ট হয়ে যাবে। আমি অনুরোধ করলাম, সবাই মহব্বত করে চলে গেলে ভালো। সম্মানিত উপস্থিতি, হুজুর অনেক দূর সফর করে আসছে।